লাহাবলি উম্মতি বলে কান্না করে। আপনার আমার জন্য বাবা আমার নবী যেন কান্না করে। মা আমেনা নবীকে আবার কোলে নিয়ে বলতেছে বেটা তুমি পৃথিবীর জমিনে এলা, তোমার বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো এই সময় তোমার গালে একটা চুমো দিয়ে দিত। কি দিত? চুমা দিত। কিন্তু মা রে, মা আমেনার স্বামী হারা, মা আমেনার স্বামী বেঁচে নাই। মা আমেনা বাবা নবীকে নিয়ে জননে ডুকরে ডুকরে কাঁদে। রাসূলুল্লাহকে নিয়ে আমার ডুকরে ডুকরে কান্না করতেছে, ওয়াজন নয় না কান্না করতেছে। নবী মুস্তাফার আপন চাচা যার নাম হলো আবু লাহাব, সেই আবু লাহাব বাবা রাত্রে বেলা ঘুমাতো, আর সকাল 9টা 10টা না হলে ঘুম থেকে উঠতো। তোমরা তো হাফিজ মনে হয়, সব আমার ইশারা বুঝতে পারছো নাকি? হ্যাঁ বলতেছো, ভালো লাগতেছে। নবী মুস্তাফার চাচা মা একজনের নাম হলো আবু লাহাব। আবু লাহাব রাত্রে বেলা ঘুমাতো, দিন 10টা 11টা না বাজলে উঠতো না। আজকাল যারা দেখবেন মাস্টার, যারা দেখবেন বড় ফ্যামিলির লোক, তারাকে দেখবেন রাত 12টাতে ঘুমাবে আর সকাল 8টা 9টা না হলে দরজা খুলবে না। নবীর চাচা দরজা বন্ধ করে ঘুমিয়ে আসেন বাবা। ও আমার মা জননী, আমার রাসূলুল্লাহ মা আমেনাকে নিয়ে কান্দে। সেই আবু লাহাবে একটা দাসী ছিল বাবা, সেই সময় দাসী পোশাক হতো, সেই সময় দাসী রাখা হতো। আবু লাহাবের একটা দাসীর নাম হলো সুয়াইবিয়া। সেই সুয়াইবিয়া এসে দেখে মা আমেনা কেন কান্না করে রে, মা আমেনা কিসের জন্য কাঁদে। আইসে দেখতেছে ও বোনাবে না আমেনা গো, তুমি কিসের জন্য কান্না করো, তোমার চোখে কিসের জন্য পানি, আমেনা তুমি কেন কান্না করো। বলে ওরে সুয়াইবিয়া শোনো, দেখো আমার কোলে আমার বেটা এসেছে, আমার বেটার যদি বাবা থাকতো রে, আমার বেটাকে আদর করতো রে, আমার বেটাকে চুমো দিত রে। আজকে আবার সবে আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই, তাই জন্য স্বামীর কথা আমার মনে পড়তেছে বলে কান্না করতেছি। বাবারে আজকে আপনি ব্যবসাতে চলে গেলেন স্ত্রীকে রেখে, আর আপনি ব্যবসাতে মারা গেলেন, আর সেই স্ত্রী গর্ভে থেকে যদি সন্তান হয়, মা বেটা বেটি যদি পৃথিবীর জমিনে আসে, তো সেই মাটা আফসোস করবে না আমার স্বামী যদি বেঁচে থাকতো তো আমার বেটাকে আদর করতো? আফসোস করবে কিনা? মা আমেনার কান্না দেখে বাবা আবু লাহাবের দাসে হযরতে সুয়াইবিয়া বিনতে মুসালমান দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বাবা আবু লাহাবের কাছে। এখনো রাত্রি রাত্রি ভাব রয়েছে, এখনো পুরোপুরি সকাল হয় নাই, এখনো রাত্রি রাত্রি ভাব আছে। দরজাতে বাবা মালিকের দরজাতে যেন টক 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 করে আওয়াজ দেয়। দরজা খোলো, দরজা খোলো, কে রয়েছে বলো বলো। আমি আপনার দাসে, একবার দরজাটা খুলে দেন বাবা গো। আবু লাহাব বলতেছে ওরে আমার দাসে সুয়াইবিয়া, তুমি আমার সকাল সকাল ঘুমটা ভাঙালাও, আজকে তোমাকে শেষ করে দেব, আজকে তোমাকে মেরে দেব। এত বড় একটা তলোয়ারি নিয়ে পার হয়ে গেলেন। সকাল সকাল যদি কাউরে ঘুম ভাঙান তো রাখবে কি রাখবে না? আপনার ছেলে এখনকার সবাই যদি ভোর 5টার সময় ছেলেকে যদি উঠাতে যান, ছেলে রাখবে কি রাখবে না? স্ত্রী চিনবে না, মা চিনবে না, বোন চিনবে না, বাবা পায়ের কাছে ঘুমের তালে যেই থাকবে ওকে মারবে লাত। মারে কিনা রে? তোমরা মারছো?
হট, মারছে। আর মারবা না, ঠিক? হ্যাঁ, বাবা আমার আবুল আহাব নবীর চাচা এত বড় একটা তলোয়ারি নিয়ে বার হলেন। ও আমার দাসী সুয়াইবি, আজকে তুমি আমার সকাল সকাল ঘুমটা ভাঙিয়েছো, তোমাকে আজকে শেষ করে দেব, দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দেব। বলে হুজুর গো, আপনি আমাকে কেটে দেবেন ঠিক আছে, আপনি আমাকে কতল করে দেবেন ঠিক আছে, গলা ছুটিয়ে দেবেন আমি মেনে নেব, কিন্তু খুশির সংবাদটা শুনে নেন বাবা গো। যেমনই দরজা খুলেছে তলোয়ারি যেমনই মারতে যাবে মহিলাটার গলায়, মহিলা বলতেছে হুজুর আগে কথাটা শুনেন তারপরে তলোয়ারিটা মারবেন। কি হয়েছে বলো? হুজুর গো আপনারা কয়টা ভাই? কেন 10টা। আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। কেন কি হয়েছে তাড়াতাড়ি করে বল। আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহ মুলকে সামে ইন্তিকাল হয়ে গেছে। বলে হুজুর গো, ঠিক আছে সুবহানাল্লাহ। পঞ্চনন্দপুর থেকে ভাইজান আমার দিয়েছেন 100 টাকা দান দিয়েছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সুবহান। ও বলে গেল আপনাকে, কিন্তু আমি নিব না, দিয়ে দিলাম এখানে, আমি গ্রহণ করলাম তোমাকে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দাও। হ্যাঁ রফিক দাদা এটাও সুবহানাল্লাহ, এটাও দিয়ে দিলাম, তোমরা ভরে লাও পকেটে। আচ্ছা দেখো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ কালকে 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 আসতেছি, রেডি করে রাখবেন। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ। 300 দিয়ে দিলাম, সব পঞ্চনন্দপুরের, সব আমার ভক্ত। এ আমার আব্বারা ভাইরা, ওই ভাইজানদের জন্য একটু খাস করে দোয়া করব, তিনাদের যেন রুজিতে বরকত হয়, টাকা পয়সায় বরকত হয়, তিনাদের ব্যবসাতে বরকত হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাগো এখন টেলার চলতেছে, জীবনী বাকি, ঠিক কি না? কেন যে আজকে তৃতীয় রজনী, একটু এদিক ওদিক না করলে হবে না। কালকে খুব জীবনী শুনিয়েছে, আজকে একটু কম। এ আমার বাবা মা বোন শোনো, আবুল আহাবের দাসী বলে হুজুর, আপনার ছোট্ট ভাইয়ের স্ত্রী হলো আমেনা, সেই আমেনার গর্ভে থেকে একটা সন্তান পৃথিবীর জমিনে এসেছে। সেই সন্তানটা এত সুন্দর, চন্দ্রতে দাগ আছে, সূর্যতে দাগ আছে, তারাতে দাগ আছে, কিন্তু আপনার ছোট্ট ভাতিজার চেহারাতে এক চিহ্ন কোনো দাগ মিলে না। জোরে বলুন ও হুজুর, এবার আপনি আমার গলায় তলোয়ারি চালিয়ে দেন, এবার আপনি আমাকে কেটে দেন। বলে সুয়াইবিয়া রে, ওরে সুয়াইবিয়া, তুমি আমার বাড়িতে কাজ কর্ম আরো অনেক দিন করতা সুয়াইবিয়া, আমাকে এত সুন্দর খুশির কথা তুমি আমাকে জানালা, আমি আজ থেকে তোমাকে ছুটি দিয়ে দিলাম। কি করে দিলাম? 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। পঞ্চনন্দপুর থেকে দাদু আমার এসে 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই যে আরেকজন দাদু ভাই দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, সুবহানাল্লাহ। সব পঞ্চনন্দপুরের কে দেখো, অত দূর থেকে এসে এখানে দাম দিতেছে, আর তোমরা কিপটামো করছো। ওরে জননী রে, ওরে জননী মুসলমান, ওরে জননী মুসলমান, যেমনই কথা বলেছে আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম। ও সুয়াইবিয়া, যাও 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 যাও, চলে যাও, আমার পোতা আমার ভাতিজার কাছে চলে যাও, আর আমার ভাতিজাকে যে তুমি দুধ পান করিয়া দাও। মারে অনেক বক্তার মুখে জীবনী শুনেছেন মা, তোমার ছেলের বয়স, তোমার ছেলের বয়সের বক্তার মুখে শুনো, তোমার পোতার বেটার বক্তার মুখে শুনো। জননী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছে আছেন বাবা,
বাবা হযরতে সুয়াইবিয়া বলতেছে আবে না দাও তোমার ছেলেকে দাও, তোমার ছেলেকে দাও বাবারে। কিতাবে লেখা আছে বাবা আম্মা জানামে না আমার নবীকে 8 দিন দুধ পান করিয়েছে, জোরে বলুন। এবং কে হযরতে হালিমাতুস সাদিয়া 15 দুধ পান করি হযরতে হালিমাতুস সাদিয়া বাবা 2টা বছর দুধ পান করিয়েছে। এইদিকে সুয়াইবিয়া 7 দিন দুধ পান করিয়েছে। জরুরি যেমনই দুধ পান করালেন বাবা সকাল সকাল এই কেন অসুবিধা লাগছে না, এই লোক ডিস্টার্ব করতেছে। আজকে তৃতীয় রজনী এই টাকাটা হ্যাঁ নিয়ে আসো, লাইব 100 টাকা দিয়েছে বরাবর। হ্যাঁ এই একে মাঝখানে বসো, এই হিরো আলা মাঝখানে বসো। শেরে জমিন সাটারিতে নবীর আশিক দেখো না, সর জমিন সাটারিতে নবীর আশিক দেখো না, বসে আছে জীবনীতে, বসে আছে জীবনীতে সবাই নবীর দেওয়ানা, সর জমিন সাটারিতে নবীর আশিক দেখো না। আম্মা জান আমিনার কোলে আমার নবী মুস্তাফা রয়েছে। জননী বাবা গো কথাবার্তা চলতেছে, হঠাৎ করিয়া আল্লাহর কাবা কিসের জন্য ঝুঁকে গেছেন? কি ঝুঁকেছেন? আল্লাহর কাবা ঘর কি ঘর? আল্লাহর কাবা ঘর বাবা একদিকে ঝুঁকে গেছে। আপনাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে, আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এখন আপনারা মসজিদ বানাচ্ছেন, 1 নম্বর মসজিদ কি? মসজিদ লয় মসজিদ কি? হ্যাঁ বাবা খুব সুন্দর আল্লাহর ঘর 1 নম্বর বানাচ্ছেন কিনা? মেহনত করে, খরচা করে, কষ্ট করে, পরিশ্রম করে। আর হঠাৎ করে মসজিদটা যদি ছাদটা ভেঙে যায় দুঃখ হবে কি হবে না? কার কার হবে? আল্লাহ ভালোবাসে আপনার ঘরকে। আল্লাহর কাবা ঘর, আল্লাহর ঘর মসজিদ যদি হঠাৎ করে ঢুকে যায়, একদিকে ঝুঁকে যায় তো দুঃখ হবে। আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর কাবা দেখভাল করতেছে বাবা, হঠাৎ করিয়া আল্লাহর কাবা ঘর একদিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব ভাবতেছে আল্লাহর কাবা গো, এতদিন ধরে তোমাকে দেখভাল করি, এতদিন ধরে এদিকে এদিকে ঝাড়ু লাগাই, আর হঠাৎ করে আল্লাহর কাবা তুমি ঝুঁকে গেলা, মনটা ভালো করে? আব্দুল মুত্তালিবের মনটা ভালো করে না মা। আল্লাহর কাবা গো যেন ঝুঁকে গেছে, আর মন ভালো করে না। একজন মহিলা এলো, এসে বলতেছে আব্দুল মুত্তালিব নবীর দাদুকে বলতেছে, ও আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, তোমার মনটা কিসের জন্য খারাপ? তোমার মনটা কেন এরকম হয়ে আছে বলো না? বলে শোনো গো কি এমন দুঃখের কথা বলিব, হঠাৎ করে আল্লাহর কাবা কিসের জন্য হঠাৎ করে সকাল সকাল ঝুঁকে গেছে, ভোর বেলার আগে কাবা ঘর ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ঘর কিসের জন্য ঝুঁকেছে তুমি কি জানো না? বলেন না কিসের জন্য? তুমি কিসের জন্য ঝুঁকেছে তুমি কি জানো না? বলে না না। আব্দুল মুত্তালিব শোনো, আল্লাহর কাবা ঘর এই জন্য ঝুঁকেছে, আল্লাহর কাবা ঘর এই জন্য দলে গেছে, আজকে তোমার পোতা দুনিয়াতে এসেছে বলে আল্লাহর ঘর কাবা সালাম দিতেছে। কে সালাম দিছে? আল্লাহর কাবা ঝুঁকে যে সালাম, পশ্চিম দিকে ঝুঁকে যে সালাম দিতেছে।
আব্দুল মুত্তালিব বাবা গো আর থামতে পারলেন না। একটা কান্না হয় দুঃখের, একটা কান্নার হয় খুশির। বাবা গো 5 বছর পরে যদি পোতা পৃথিবীতে আসে, দাদু খুশিতে কান্না করে, মিঠাই বাটে বাবা, মসজিদে যে ক্ষীর পায়েস দেয়া দেয় জননী। ও বাবা, যে মা বোনদের স্বামী দুনিয়াতে নাই, সে মা বোনদের যদি ছেলে হয়, দাদুরা বেশি খুশি হয়, হয় না? বাবা বুঝিয়ে বুঝিয়ে দিয়া যায় বাবা, দাদুরা দিদিরা পিসিরা যেন বেশি খুশি হয়। আল্লাহর কাবা ঘরে নবীর দাওয়াত আব্দুল মুত্তালিব রয়েছে। আল্লাহর কাবা ঘরে আর থাকলেন না, দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা, কান্না করতেছে, আমার পোতা দুনিয়াতে এসেছে রে, আমার পোতাকে দেখে মনটা ভরে নেব, আমার কলিজার টুকরা ভাই পৃথিবীর জমিনে এসেছে, আমি দেখে আমার দিলটা ঠান্ডা করে নেব। কেন আমার পোতা বাবা ঘাড়া পোতা, আমার পোতার কেহ সাহারা নাই, আমি আমার পোতার সাহারা। দৌড়াতে দৌড়াতে রে কান্না করতে করতে চলে যায় বাবা গো। যেমনই ঘরের মধ্যে ঢুকতে যাবে, আল্লাহর ফারিস্তারা বলে, আব্দুল মুত্তালিব তুমি কিসের জন্য ঢুকতেছো? আমার পোতাকে জিয়ারত করব, আমার পোতাকে দেখব। আব্দুল মুত্তালিব যে পিছনে আসে তাকে পিছনে দেখতে পাই, যে পিছনে আসে পিছনে লাইন দিতে হয়। কেমন কথা বলতেছো ও গো আব্দুল মুত্তালিব স্যার, তুমি এখন এসে নবীর চেহারা দেখবো বলে তুমি ঘরে ঢুকতেছো? না না, ঢুকতে পাবে না। নবী মুস্তাফার চেহারা দেখার জন্য, নবী মুস্তাফার চেহারা জিয়ারত করার জন্য শত শত ফারিস্তা মা আমেনার ঘরে হাজির রয়েছে। কি আছে? হাজির রয়েছে। ফারিস্তারা জিয়ারত করবে, তারপরে তোমার লাইন। বাবা গো, আরশ থেকে মা আমিনার ঘরে যায় রে নূরের ফারিস্তারা, যায় রে নূরের ফারিস্তারা। আরশ থেকে মা আমিনার ঘরে যায় রে নূরের ফারিস্তারা, যায় রে নূরের ফারিস্তারা। হাজার হাজার সালাম জানাই, লাখো লাখো সালাম জানাই, মায়া মেনাকে গো তারা। ঝিলমিল ঝিলমিল পারে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। হা ঝিলমিল ঝিলমিল পারে আকাশের ওই তারা, আকাশের তারা। জোরে বলুন। জননী মুসলমান, ওরে আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা গো আব্দুল মুত্তালিবের লাইনটা লাগলো। আব্দুল মুত্তালিব নবীর দাদু টক 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 করে বাবা গুটি 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 পায়ে বাবা যেন ঢুকে গেলেন মা আমেনার ঘরে। ও আমেনা, ওরে বৌমা আমেনা, দাও 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 রে, আমার পোতা নাকি পৃথিবীর জমিনে এসেছে, আমার পোতাকে একবার দাও। মা আমেনা আমার নবীকে বাবা এইরকম করে আঁচল দিয়ে ঢেকে নিয়েছিলেন। আঁচল দিয়ে ঢেকে আনার পরে মা আমেনা যেন কান্না করতেছেন। মা আমেনা জজ্জর 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 করে চোখের পানি পড়ে যায়। নবীকে নিয়ে এলেন, আর নিয়ে আসার পরে মা আমেনা বাবারে যেন টুকরে টুকরে যেন শ্বশুর আব্বার সামনে মা যেন জজ্জর 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 করে চোখের পানি ফেলতেছে। আব্দুল মুত্তালিব বলে, আমেনা তুমি কিসের জন্য কান্দো রে বৌমা আমেনা?
তুমি কিসের জন্য চোখের পানি ফেলো আব্বা? কি এমন দুঃখের কথা বলবো আব্বা? আমার স্বামী খাজা আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিনে থাকতো, আমার এই বেটাকে ধরে একটু আদর করতো, 1 মাস পরে বেটাকে চুমো দিত, 2 বছর পরে লালটাকে চুমো দিত। কিন্তু আব্বা হুজুর, চন্দ্রতে দাগ আছে, সূর্যতে দাগ আছে, তারাতে দাগ আছে আব্বা গো, কিন্তু আমার বেটার চেহারাতে দাগ নাই। এই বেটাকে সবাই এতিম এতিম বলে ডাক দেবে গো, এই বেটার বাবা নাই বলে অবহেলা করবে আব্বা। মায়া বেটা জর্জর করে যেমনই কান্দে, আব্দুল মুত্তালিব মা আমেনাকে বলতেছে, ওরে আবেদা শোন, আমি তোমার আব্বা, আমি তোমার শ্বশুর, যতদিন এই পৃথিবীর জমিনে আসি আমি তোমার কোনো কষ্ট হতে দেব না। আবে না, আমি তোমার কোনো কষ্ট হতে দেব না। আবে না, দাও দাও তোমার বেটাকে একবার আমার কোলে দাও। বা আবেরা চোখের পানি মুছলেন বাবা গো, চোখের পানি মুছে মা জননী আব্দুল মুত্তালিব দাদু ভাইকে দিলেন, আব্বা আপনার পোতাকে নেন, আপনার কলিজার টুকরাকে নেন। আব্দুল মুত্তালিব নবীকে আমার দেখতেছি, এত সুন্দর চেহারা, এত সুন্দর আমার নাতি ভাই দাদু ভাই, ছেলেটাকে 2 গালে, রাসূলুল্লাহকে আমার 2 গালে 2টো চুমো দিলেন, কপালে চুমো দিলেন, বাবাই হুলকুমো চুমো দিলেন, চুমো দিয়ে বলতেছে, আমেনা ও বৌমা আমেনা, বলো গো আমেনা, আমার পোতার কি কোনো নাম রেখেছো? আমার পোতার কি কোনো নাম হয়েছে আমেনা? বলতে লাগলেন, আব্বা হুজুর, যেই দিন থেকে আপনার বেটা আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে, আপনার পারমিশন ছাড়া আমি একটাও কাজ করি না আব্বা। আর আপনাকে না পারমিশন ছাড়া কেমন করে আপনার পোতার নামটা রাখবো? আব্বা গো, আপনি আপনার পোতার নামটা রাখুন। ঠিক আছে আবে না, দাও দাও আবে না, আমার পোতাকে দাও। নবীকে আমার নিলেন, নবীকে নিয়ে চলে গেলেন বাবা আল্লাহর কাবা ঘরের কাছে। আল্লাহর কাবার ঘরের কাছে যে লোকজনকে ডাক দিলেন, কই গো তোমরা একটু কাছে এসো। কি হয়েছে? আরে দেখো আমার পোতা এসেছে, আমার পোতা পৃথিবীর জমিনে দুনিয়াতে এসেছে, আমার পোতার নামটা রাখতে হবে, তোমরা বলো। সেই সময় বলেছিলেন, হুজুর গো, আমাদের সন্তান হয় আপনার কাছে যাই নাম রাখতে, আর হুজুর ওগো হুজুর, আপনার পোতা হয়েছে, আপনি নিজে নামটা রাখুন। এ ব্রাদা মুসলমান রে, আমার মা জননীরা রে, দাদু আব্দুল মুত্তালিব বাবা আমার নবীকে গো রহমাতুল লিল আলামিন কে গো মা যেন আল্লাহর ঘর তাফ করালেন, আল্লাহর ঘর তাফ করাচ্ছেন, নাম রাখবো তো রাখবো কি, রাখবো তো রাখবো কি বাবা গো? গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও গো নবীর দাদু, আপনি টেনশন চিন্তা করবেন না, আপনার পোতার নাম রাখা হয়ে গেছে। কি রাখা হয়ে গেছে? নাম রাখা হয়েছে। কি রাখা হলো বাবা গো? আজকাল তোমাদের যখন সন্তান হয় আমাদেরকে ফোন করে বলে, হুজুর সন্তান হয়েছে, কি নাম রাখবো? আব্দুর রহমান রাখো, ইয়াসিন রাখো, আহমদ রাজা রাখো। হুজুর এগুলা বুড়া নাম। কি নাম? বুড়া নাম। তো হুজুর ছেড়ে দেন এগুলো নাম, আমাদের বাড়ির আশেপাশে বুড়া নাম। আমার ছেলেটা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছে, নাম লিখে দেব মঙ্গলু। বুধবারে জন্মগ্রহণ হলে বুদ্ধু বুদ্ধা, বৃহস্পতিবারে হলে বিশুয়া, বিশুয়া আছে না? সুক্ষা আছে কাউরির নাম? সুক্ষা নাই? এই পঞ্চনন্দপুর আলাদের ওখানে সুক্ষা আছে। ও শুক্রবারে হয়েছে তো দাদু নাম রেখে দিয়েছে সুক্ষা। বুঝছেন? এ জননী আমার, নবী মুস্তাফার আমার নাম রাখা হইতেছে,
কি নাম রাখা হবে বাবা বলতেছে নাম রাখা হয়ে গেছে পেরেশানে পড়ে গেল কি নাম বলো না বলো না বলো না বলতেছে শোনো শোনো নবীর দাদু এই পোতার নাম রাখা হয়েছে আসমানে হলো আহম্মদ আর জমিনে নবীর নাম হলো মুহাম্মদ আসমানে হলো আহম্মদ আর জমিনে হলো মুহাম্মদ জননী মা রাসূলুল্লাহ দুইটা নাম রাখা হলো আসমানে আহম্মদ জমিনে হলো মুহাম্মদ জননী আজকাল কিছু কিছু লোক নাম রাখে রসুল নাম রাখে না রসুল রসুল নাম রাখা যাবে তার আগে লাগাতে হবে গোলাম রসুল কি রসুল রসুলুল্লাহর গোলাম আর রসুল হলে ভুল হয়ে যাবে তাই জন্য কেউ যদি নাম রাখেন নাম রাখবেন গোলাম রসুল রসুলুল্লাহর গোলাম আমরা রসুলুল্লাহর গোলাম কিনা এ সোনারি মুসলমান নাম রাখার পরে দাদু আব্দুল মুত্তালিব চলে গেলেন বাবারে মা আমেনার কাছে যে বলতে লাগলেন আবে না ও বৌমা আমেনা আমার পোতার নাম রেখে দিয়েছি কি নাম বলেন না আব্বা বলে আসমানে হলো আম্মাদ আর জমিনে হলো তোমার বেটার নাম মুহাম্মদ মা আমেনা বলে আব্বা গো এত সুন্দর নাম বাবা গো পৃথিবীর জমিনে আর কাহুরি নাই এত সুন্দর প্রশংসার নাম বাবা নাম রাখা হয়েছে মা আমেনা খুশি হলো কিন্তু মক্কার একটা নিয়ম ছিল মক্কাতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করত সেই সন্তানগুলোকে বাবা মক্কা নগরে রাখতো না সেই ছেলেগুলোকে মক্কাতে রাখতো না সেই ছেলেগুলোকে পাঠিয়ে দিত তাইফ নগরে কোথায় কি নগরে তাইফ নগরে মক্কাতে কোনো ছেলে জন্মগ্রহণ করলে ছেলেগুলোকে পাঠিত তাইফ নগরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জননী মুসলমান চম 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 বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে জোরে বলো চমা চমা চম বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে ব্রাদা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার কাছে আমার সবথেকে প্রিয় দিন হলো দিনে ইসলাম কেন বাবা বেলালের জীবনী বলতে বলেছে কমিটির লোকেরা বলতে হবে আব্বা আমার ইসলামকে বাঁচাবার জন্য এই ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট এদিক না দে হাতও জুড়ে না আমার ভুট্টু হাত না ওর ভুট্টু হাত দিয়েছে ছোট্ট বাচ্চা যাও মাস্টার হবা গাজী হবা হাজি হবা যাও বেটাগুলো হলে মা মাদ্রাসাতে পড়ায়ও মুলবি করিও বক্তা করিও এরকম চেয়ারে বসে বক্তব্য দিবে তোমাদের মতন মহিলা শুনবে খুশি না বেজার খুশি না নারাজ আরে ছেলে সন্তান যদি হয় মাদ্রাসাতে দিও কিছু কিছু লোক ভাবতেছে মাদ্রাসার তালবিল না ফকির আরে হ্যাঁ কিনা মাদ্রাসার তালবিল না মার্তাবা জানো আমরা আপনার যে রাস্তা দিয়ে হাঁটি ওটা হলো সাধারণ রাস্তা মরে গেলে জান্নাত পাবো কি পাবো না জানি না আর তালবিলিম ভাইরা যে রাস্তা দিয়ে হাঁটতেছে ওই রাস্তাতে হযরতে জিবরিল আমিন যেন স্বয়ং ডানা বিছিয়ে দেয় জোরে বলো
আব্বা আমার মাদ্রাসাতে দিস গে বিটি, গর্বের সন্তান নিয়ে বড় বড় টিকটক আলা মোবাইল দেখতেছো, দিয়ে দুয়াজ। রব্বুল আলামিনের নিকটে মানোনীত দিন হলো দ্বীনে ইসলাম। বাবা আমার মক্কা নগরী অ্যানাউন্স হয়ে গেল, নবীকে যে একবার দেখবে পাগল হয়ে যাবে। বুঝছেন কেন বেলালের জীবনী টানতে বলতেছে? নবীকে যে একবার দেখবে পাগল হয়ে যাবে, রাসূলুল্লাহকে যে একবার দেখবে দিবানা হয়ে যাবে, আব্দুল্লাহর বেটার চেহারা নয়ন দিয়ে যে একবার দেখবে সঙ্গে সঙ্গে বেধর্মী থেকে ইসলাম গ্রহণ করবে। জোরে বলো। তো বাবা আমার হযরতে বেলাল লোকের মুখে শুনলো। বাবা একটা উদাহরণ দিতেছি, আমাদের এই মোথাবাড়ি এলাকাতে এবং কি আমাদের সাতটারি এলাকাতে ব্যারিস্টার আসাদউদ্দিন ঐশী সাহেব যদি আসে আমরা দেখতে যাব কি যাব না? কেন যাব? তিনি একজন সত্য মানুষ, ঠিক না? ওয়াকাফ বিলের ব্যাপারে কথা বলতেছে কে? তো আসাদউদ্দিন ঐশী সাহেব। তিন তাল্লাকের ব্যাপারে কথা বলতেছে কে? তো আসাদউদ্দিন ঐশী সাহেব। মুসলমানের উপরে অত্যাচার করতেছে কথা বলতেছে কে? আসাদউদ্দিন ঐশী সাহেব। হিন্দু খ্রিস্টান জৈন আদিবাসীকে মারতেছে কথা বলতেছে কে? আসাদউদ্দিন ঐশী সাহেব। তিনি কোনো জাত চিহ্নে, তিনি সবারই সাহারা। তো তিনি একজন ভালো মানুষ, আমরা দেখতে যাব অবশ্যই। আরে দেখতে যাব তো দূরের কথা, আমার এলাকাতে যদি আসাদউদ্দিন ঐশী সাহেবের সিট পড়ে তো আজমির হোসেন বললাম 2 লাখ টাকা নিজের টাকা খরচা করে সবাইকে বলে একে ভোট দে, আমি নিজে খরচা করবো নিজের টাকা। তোমাদের ব্যক্তিগত ব্যাপার আলাদা। তো ব্রাদার মুসলমান সত্য মানুষ। তো মক্কা নগরে জীবনীটা বুঝবেন বাবা, মক্কা নগরে এমন একজন আছে দেখলে পাগলা হয়ে যাবে, দেখলে দিবানা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। সেটা অন্য কেহ নয়, সেটা হলো খাজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে বলো। তো বাবা মনে একটা ইচ্ছা জাগবে কিনা যে দেখি তার চেহারাই না কত সুন্দর, তার চেহারা কত সুন্দর, মুখমণ্ডল কত সুন্দর, একবার দেখি চাঁদে নাকি দাগ আছে, নবীর চেহারাতে দাগ নাই। নবী যদি চাঁদকে ইশারা করে চন্দ্র 2 টুকরা হয়ে যায়, তাকে একবার দেখতে যাব। তো হযরতে বেলাল একজনের বাড়িতে দাসী খাটেন। কি খাটেন? দাসী খাটেন, চাকর খাটেন। সেই সময় বাবা গোলাম বিক্রি করা করি হতো। বেলাল দাসী খাটেন, যার বাড়িতে তার নাম হলো বদমাইশ উমাইয়া। কি নাম বললাম? বদমাইশ উমাইয়া। উমাইয়া ভালো মানুষ ছিল না। কেন যে বাবা আজকাল আমরা বাড়ি ঘর দিই কি দিই না? বাড়ি ঘর যখনই দিই, ভিত যখনই খুদি, তখন বাবা ওই ভিতে 5 বস্তা 6 বস্তা আমরা সিমেন্ট দিয়ে ভালো করে ভিতটাকে শক্ত করি না? কেন যে বেরাদার মুসলমান যদি হিলাহিলি যেন না করে, আব্বা আমার বাড়িটা যেন বাতাসে যেন না এদিক ওদিক করে, ওরকম আমি ভিত বাঁধতেছি, জীবনী বলতেছি। বেলাল লোকের মুখে শুনলো আগারে নবীকে এরকম নাকি দেখতে যাব। তো একদিন বেলাল নিজের মালিক উমাইয়া বদমায়েশকে বলতেছে, মালিক একটা কথা বলবো। কি রে কথা রে বেলাল? মালিক গো কোনো কিছুরই আশা করিনি, আজকে একটা আশা করতেছি। কি বলো? আমাকে শুধু একদিনের জন্য ছুটি দাও। কি দাও? কেন রে বেলাল হঠাৎ করে তুমি ছুটি চাইতেছো? কিন্তু হযরতে বেলাল বলে না যে আমি যাব নবীকে দেখতে। যদি বলে যে আমি যাব নবীকে দেখতে তাহলে যেতে দেবে না। ইমানি জোশ দেখবো আপনাদের কত। ঠিক আছে বাবা গো, সকাল হয়েছে। হযরতে বেলাল কালো হাবসি বেলাল এখন ইসলাম গ্রহণ করে। কালী পূজা, দুর্গা পূজা, মন্দির পূজা, যত পূজা আছে সব পূজা করতেছে। আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ আর তিনাদের অনেকগুলো আছে নাকি?
আছে না? ভগবান ওদের অনেকগুলো আছে না? তো যাই, যে যা ধর্ম তার কাছে ঠিক। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলবো না। আমি সত্য, তুমি সত্য, তুমি তোমার ধর্ম মানো, আমি আমার ধর্ম মানবো, যেটা লেখা আছে বলতেছি। বেলাল সকাল সকাল উঠে বলে, মালিক গো ঠিক আছে আমি চলে আসবো। বলে, বেলাল তুমি যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো রে বেলাল, বাড়িতে কাজ আছে। কিন্তু উমাইয়া জানে না যে পাগলা নবীকে দেখবেন, নবীর প্রেমে মাতাল হয়ে যাবে। জোরে বলুন। হযরত বেলাল মা আমার যেন চলে গেলেন। বাবা আমার টক 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 করে গোটে গোটে পায়ে আব্বা জান আমার নবের আসে। বেলাল যেন চলে যাই বাবা রে, হাঁটতে 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 চলে যায় বাবা। কিছু দূর থেকে বেলাল যেন দেখতে পাইতেছে বাবা শুধু মরুভূমি, বালু বালু বাবা গো। হাঁটতে হাঁটতে চলে যায় 1 কিলোমিটার দূর থেকে বেলাল যেন দেখতে পাইতেছে কিছু লোক যেন চলাফেরা করে, কিছু লোক যেন ঘাটাঘাটি করতেছে। বেলাল গুটি 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 পায়ে টুক 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 করে করে আব্বা চলে গেল। যেমনই বাবারে কাছে গেছে তেমনই বাবা কিছু লোকজনকে দেখতে পেলেন। সেই লোকগুলো বাবা অন্য কেউ নয়, সেই লোকগুলো ছিল আল্লাহর নবীর সাহাবীরা। জোরে হবে, এত আসতে হবে না। ঠান্ডার দিনে গরম ভাত খেয়ে আসবেন, শরীরের তাগত বাড়বে। আর যদি ওটা না হয় দাদুরা হরলিক্স মারবেন, হরলিক্স, ঠিক না? মারবেন, ঠিক হয়ে যাবে। এ জননী মা শোনো মারে, ওরে আমার বাবা রানী আমার, যেমনই বেলাল কাছে গেছে আল্লাহ নবী সাহাবারা ঘোরাঘুরি করতেছে। সেই জায়গাতে বাবা মাঝখানে বাবা গো আমার নবী মুস্তাফা আরাম করতেছে। বেলাল বলে, ও বলো গে এখানে কে রয়েছে, এইখানে কে আরাম করতেছে, এই জায়গাতে কে আছে বলো বলো। সেই সময় নবীর সাহাবীরা বলল, কেন এসেছো, তোমার নামটা কি, তুমি কোথায় থেকে এসেছো? সেই সময় কালো হাবশে বেলাল বলতে লাগলো, শোনো আমার নাম হলো বেলাল, আমি উমাইয়ার কিনা গোলাম, গোলাম বেলাল। কি হলাম? আরে রকেটের মতন, যেরকম ইউটিউবে শুনেছেন ওরকম হয়েছে কিনা? ইউটিউবের মতন আমাদের এদিকে আস্তে আস্তে শুনে, কিন্তু মুর্শিদাবাদের দিকে আস্তে আস্তে শুনবে না। রকেটের গতিতে জালসা করতে হবে, না বলে এই বক্তা ভালো নয়, বুঝছেন? তাই জন্য বাবা কিছু কিছু জালসা আমার আস্তে দেখতে পাবেন, কিছু কিছু জালসা জোরে দেখতে পাবেন। যেগুলো জালসা জোরে ওগুলো জালসা মুর্শিদাবাদের। এ মা জননী, ওরে আমার আম্মা জানের আরে আমার বেলাল গেল যে দেখতেছে, বলো বলো গো এখানে নবী আরাম করতেছেন, আমি হলাম উমাইয়ার কিনা দাসী, আমি হলাম উমাইয়ার কিনা গোলাম। সেই সময় বলতে লাগলো, বেলাল রে তুমি এখানে কিসের জন্য এসেছো? তুমি এই জন্য এসেছো আমার নবী এখানে দিনের কথা বলতেছে, তালিম আমাদেরকে দিতেছে, আর এই কথা তুমি যে তোমার মালিককে বলে দেবে। কাকে বলে দেবে? তোমার মালিককে বলে দেবে, আর তোমার মালিক অত্যাচার চালাবে। না না বেলাল, এই জায়গা থেকে চলে যাও, তোর মতো বেলালের দরকার নাই। সেই সময় আল্লাহ নবীর সাহাবী আশিক বেলালকে দেখেন বাবারে। আশিক বেলাল বলেছিল, ও নবীর সাহাবারা আমাকে ভুল ভেবে তাড়িয়ে দেবেন না, আমাকে আপনারা তাড়িয়ে দিয়েন না। আমি এই কথাগুলো আমার মালিক উমাইয়াকে যে বলবো না, আমি এসেছে
যে একবার নবীকে দেখে সে নাকি পাগল হয়ে যায়, যে একবার আব্দুল্লাহর বেটাকে দেখে সে নাকি দিবানা হয়ে যায়। আমি এখনো হিন্দু ধর্ম গ্রহণ করেছি, আমি এই জন্য এসেছি একবার শুধু দয়ার নবীর চেহারা দেখব। সেই সময় নবীর সাহাবীরা বলল, না না চলে যাও চলে যাও, তোমার মতো বেলালকে দেখতেও দেওয়া যাবে না। বেলালকে যেমনই বাবা পাঠিয়ে দেয়, বেলালের দিলটা মানল না বাবা। বেলালের যেন দুই চোখ থেকে পানি পড়তে লাগলো। বেলাল বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি ফেলতে ফেলতে বলতে লাগলো, আল্লাহ নবী সাহাবারাও আপনারা আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েন না, আমি এই জন্য এনেছি আমি একবার দয়ার নবীকে দেখব। না না চলে যাও, তুমি যে তোমার উমাইয়াকে বলে দেবে, তুমি যে তোমার মালিককে বলে দেবে, না গো আমি আমার মালিককে বলবো না, দয়া করে একবার নবীকে দেখতে দাও। না না দেখতে দেওয়া যাবে না। বেলালকে যেমন পাঠিয়ে দেয়, বেলাল তখন বাবা মুখটা নিচু করে দুই চোখ দিয়ে জর 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 করে জল ফেলতে লাগলেন। আর ফেলে ফেলে বলে, ওগো নবীর সাহাবারা আপনারা আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েন না, আমি শুধু দয়ার নবীর চেহারা দেখব। আমি লোকের মুখে শুনেছি আমিনার বেটাকে যে দেখবে কলমা পড়বে। একবার শুধু নবীকে দেখতে দাও, একবার শুধু রসুল আরবিকে দেখতে দাও। বেলালের কাগতি মিনতি দেখে বাবা গো বেলালকে সাইড দেওয়া হলো, যাও 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 নবীর চেহারা দেখবা তো যাও। বাবা গো যেমনই বেলাল গেছে আমার নবী আরাম করতেছে, দৌড়াতে দৌড়াতে আশিক বেলাল যে জমিনে পড়ে গেল। আর জমিনে পড়ে যে যেন কান্না করতেছে, জমিনে পড়ে যে হাউমাউ হাউমাউ করে কান্না করে। কেন রে বেলাল কিসের জন্য কান্দো? নবী গো এতদিন লোকের মুখে শুনেছি যে একবার চেহারা দেখবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে, যে একবার আপনার নুরানি মোবারক দেখবে আপনাকে দেখে কলমা পড়বে। খোদার কসম নবীজি আমি যেমনি আপনার চেহারা দেখেছে, আমি উমাইয়ার কিনা গোলাপ আপনার প্রেমে পাগল হয়ে গেছে। আপনার প্রেমে পাগল হয়ে গেছিলাম। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যাহার তুলনা। নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা। জোরে বলুন। বেলাল দেখেছে নবীর চেহারা ঝলঝল করতেছে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যাহার তুলনা। নূরে ঝলমল ঝলমল করে তাহার মুখখানা। নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী দয়ার নবী, হয় না যাহার তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নবী গো আপনার চেহারা দেখে নবী আমি পাগল হয়ে গেছি। নবী আমার আর সইতে পারি না, আপনি কলমা পড়ান। দেখবেন বেলালের কষ্ট বাবা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি বাবা। আমার নবী বলতেছে, বেলাল তুমি আমার কাছে কলমা পড়বা বেলাল, তোমার মালিক যে তোমাকে মারবে, আঘাত করবে রে বেলাল। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মারের পরোয়া করি না, জানের পরোয়া করি না,
আমি বাবা মা আত্মীয় স্বজনের পরোয়া করি না, যতক্ষণ পর্যন্ত এই শরীরে এক ফোঁটা রক্ত আছে নবী গো আমি আপনার জন্য জান দেব। জোরে বলো। বেলাল চলে যায়, হযরতে বেলাল বাবা টুক 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 করে চলে যায়। বেলাল চলে গেছেন উমাইয়ার বাড়িতে বাবা, আর বেলালের মনটা ভালো লাগে না বাবা গো। যারা প্রেম করেন, যারা মোহাব্বত করেন, তারাকে বলবেন এ ভাতিজা, এ বেটা, ওই মেয়েটাকে ছেড়ে দে, ওই ছেলেটাকে ছেড়ে দে, ওই মেয়েটার মোবাইল যদি কেড়ে নাও, ওই ছেলেটার মোবাইল যদি কেড়ে নাও বাবা গো, একদিন কথা বলবে না, 2 দিন বলবে না, 10 দিন পরে আবার কথা বলবে। বলে না? আরে বলে কি বলে না? বলে না বলতেছি। এ ব্রাদার মুসলমান, তাকে যদি ঘরেও বাঁধা হয়, শিকল দিয়ে বাঁধা হয়, 1 বছর পরে হলো তার সঙ্গে কথা বলবে। কেন? প্রেম একটা আলাদা জিনিস নাকি? আরে বলো না। আরে এগুলা প্রেমের কথা কই না, টাটকে ফুটকি প্রেমের কথা, এই 2 টাকা প্রেমের কথা কই না। আজকে প্রপোজ ডে, আজকে এটা দে, আজকে ওটা দে, কালকে ফুল ডে, আছে কি না? এগুলাটের কথা কই না। যার ভিতরে মোহাব্বত আছে সে তাকে কোনো সময় ভুলতে পারবে। আমি আজমির হোসেন বলতেছি, আমার নবীর জন্য যদি এখনই কোনো বেটা এসে বলে যে নবীর জন্য জান দিতে হবে, খোদার কসমে স্টেডে বসে বলতেছি আমি নবীর জন্য এখনই জান দেব। আমি বলতেছি আসো, তালুয়ারি নিয়ে এসে বলো যে নবীর জন্য জান দিতে হবে, আমি দিয়ে দেবো। শুধু রসুল্লাহর জন্য, রসুল্লাহকে সাক্ষী রেখে শুধু 2টা মিনিট দোয়া করবো, এখনই জান দিয়ে দেবো স্টেট থেকে। সত্যি কথা বলতেছি। এ আব্বাজান ভাইজান আমার সোনার টুকরা, বেলাল বাড়িতে গেল, আর বেলালের ভালো লাগে কেন? নবীর চেহারা দেখলেই তো পাগলা হয়ে যাবে, পাগলা হয়ে গেছে। বেলাল আর সহ্য না করতে পেরে চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। নবী গো আপনি কলমা পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যে আমি আর আপনার প্রেমের বিরহের ভালোবাসা আমি আর সহ্য করতে পারলাম না। ভালোবাসা লুকিয়ে থাকবো আর কতদিন? কতদিন আমি আর অন্ধকারে পড়ে থাকবো? কতদিন আমি বেঈমান ধর্মে থাকবো? কতদিন আমি অত্যাচার সহ্য করব? নবী গো আপনার ধর্ম হলো সত্য, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করে নেন, আমি ইসলামের মধ্যে দাখিল হব, আমি কলমা পড়ে মুসলমান হব, আমি ইসলাম গ্রহণ করব। সেই সময় আমার নবী বলল বেলাল, ওরে কালো হাবশি বেলাল, আমি তোমাকে আজকে কলমা পড়াবো। তোমার মালিক উমাইয়া তোমাকে মারবে, তোমার উপরে টর্চার করবে, তোমার উপরে আঘাত করবে, লাঠি দিয়ে দিয়ে তোমাকে মারবে, তোমার তো আপন কেউ না তোমাকে বাঁচাবে। বলেন নবী গো, ওগো মায়ার নবী, আমার এই পৃথিবীতে আপন কেহ নাই, আমার আপন একজন রয়েছে, তিনি হলেন শাহে মদিনা। জোরে হবে। আমার এই পৃথিবীতে কেউ আপন নাই, আপন হলেন আমার শাহে মদিনা। ওগো নবী, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করান না বলে আমার আর ভালোবাসা থামতেছে না। আমি জান দিল নবীর জন্য দেব, প্রাণ দিলে নবীর জন্য দেব, আমি আর বেঈমানের ধর্মে থাকব না। কলমা পড়ান। দেখবেন ব্রাদার মুসলমান, একবার চেক করে দেখবেন, বেটা তোর বিয়া ওই বাড়িতে দিব না, আর বিয়া দিবা না, বিয়াই করবো না, বলে কি বলে? আর বেশি যদি রাগিয়া দাও তো মা তো ফাঁসি লটকে দিছে। এটা বের কোন জামা? ফাঁসি লটকে দিছে, বিষ খেয়ে লিছে। কিছু কিছু মায়েরা বলতেছে, মারে আমার বেটি বিষ খেয়ে মরে গেল তো আমার বেটি জান্নাতি। হাই রে লেলি রে, হাই রে লেলি পাগলি, বিষ খেয়ে মরে গেল তো জান্নাতি রে। ধাও 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 করে আগুন জ্বলবে, সেইখানে পোড়ানো হবে। সুবহানাল্লাহ। এটা তো সুবহানাল্লাহ। কেন কইছি সুবহানাল্লাহ? জাহান্নামের আগুনে পড়বে তো সুবহানাল্লাহ হবে। আল্লাহু আকবার। বাবা চাঁচলে জীবনী করছি 4 দিনের,
কদিনের? আপনাদের মতন 4 দিনের জীবনী করতেছি ইমাম হাসান হোসেনের। ইমাম হাসানকে বিষ পান করালো, তার নাম একটা চড় মারো তো কানে পর্দা ফাটা দিয়ে যাবে। কাঁড়ি গুলা এমনি এমনি করে দিতেছে ওকে, আর তুমিও দিতেছো একে। মা খুব দাও 10 টাকা 20 টাকা করে লেনদেন করো। পাগলি সব জীবনী শুনে আছি, শুনে লাও। এ ব্রাদার মুসলমান আব্বা, এ আমার বাবা সোনা মানিকেরা, ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, একবার শুনে নাও বাবা রে। এই যে একটু আগে সুবহানাল্লাহ বললো, চাঁচলে জীবনী করছে 4 দিনের ইমাম হাসান হোসেনের। বাবা গো, ইমামে হাসানকে বিষ পান করিয়েছিল কে? কে? মাইমুনা কুটনি। মহিলাদের মধ্যে বেশিরভাগটা হয় কুটনি, তোমরা লয় বয়স্ক মহিলারা। আমাদের মালদার মায়েরা খুব ভালো, যেই দেশের নাম জানা নাই, যেই গ্রামের নাম জানা নাই, সেই দেশের মহিলারা কুটনি, তাই তো নাকি? জানি না ওই দেশের নাম, জানি না ওই গ্রামের নাম জানি, ওরা কুটনি। কোন দেশ তুমি বুঝে লাও। এ সোনারি মা, আমি বলতেছি ইমামে হাসানকে বিষ পান করালো, ইমামে হাসান শহীদ। বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। মারে, তোমার মেয়ে যদি জান দিয়া দেয় নিজে বনে মা, জান্নাত তো দূরের কথা মা, জান্নাতের সেন্টটা পাবে না। তোমার মেয়ে যদি ফাঁসি লটকে মরে যায় মারে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের একটু খুশবু আপনি পাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল বলতেছে নবী, আমি আর ভালোবাসা সহ্য করতে পারি না, আপনি আমাকে কলমা পড়িয়েলেন। আমার নবী বলে বেলাল, আমি তোমাকে কলমা পড়াবো, কিন্তু কলমা পড়ার আগে রে বেলাল একটা কথা বলতেছি। কি এমন কথা নবী গো? ওরে বেলাল শুধু আমি তোমাকে আজকে কলমা পড়াবো, এই কলমার প্রচারটা তুমি করে দিও না, করে দিও না। বাবা গো, এই জায়গাতে আমরা মনে করেন যে মুসলমান, সবটাই মুসলমান তো, এই হিলাহিলি করবেন, সবটাই মুসলমান তো। এ বাবা, আর হঠাৎ করে একজন এসে যদি বলে যে এটা বলো, এটা বলো, মেরে মেরে বলে না, জয় শ্রীরাম বল, তাহলে পা ভেঙে দেবো, বলতেছে না? এখানে এসে যদি বলে তো আমরা বলবো? আমরা বলবো? বলবো না, জান চলে গেলেও বলবো। এ জননী মা, উনি আমার মুসলমানেরা রে, উনি আমার আব্বা জানেরা রে। আবার বেলালকে বলা হলো বেলাল, সেই জায়গাতে তুমি একাই থাকবে, তুমি এই কলমার কথাটা বলে দিও না। তুমি সেই জায়গাতে বলো না আমি মুসলমান হয়ে গেছি, না হলে তোমার উপরে আঘাত চলবে, নচেত তোমাকে মারবে, তোমাকে অনেক কষ্ট দেবে বেলাল। সেই সময় কালা গাবছে বেলাল বলল মা, ও নবীজি ঠিক আছে, আপনি আমাকে কলমা পড়ান। আমার নবী বলে বেলাল ঠিক আছে, তুমি কলমা পড়ো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল যেমন কলমা পড়েছে, বেধর্মী ছিল, আমার নবীর কলমা পড়ে ইসলামের পতাকা উত্তোলন করিবে। এবার আর বেধর্মী নাই, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মুসলমান, আশেক মুসলমান। কি মুসলমান? আমরা আশেক মুসলমান আছো? ঠিক থাকো বাবা। টুক 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 গুটি 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 পাই। আশিক বেলাল চলে গেলেন বাড়িতে। আব্বা, আজকাল মানুষ দিন 10টা, রাত 10টা 11টা না বাজলে ঘুমাই না। বেলাল রে মা প্রত্যেকদিন রাত 10টা 11টা অটোমেটিক ঘুমাতেন, কিন্তু বেলাল আর ঘুমাই না বাবারে, বেলাল আর ঘুমাই না বাবারে। বেলাল যেন কি যেন বলতেছে, বারান্দাতে এসে বাবা বেলালের মুখ দ্বারা, বেলালের জবান দ্বারাই বাবা দুইটা কথা শোনা যায়, ইউটিউবের মতো মিলছে। ইউটিউবের মতো মিলছে।
বিলালের জবান দ্বারে বাবা দুইটা কথা শোনা যায়, একটা হলো আঘাত, একটা হলো আঘাত, দ্বিতীয় হলো আল আমিন। বাবা উমাইয়া এসে বলে, বেলাল ও বেলাল, তুমি এত রাত্রে কেন ঘুমাও না? কেন? বেলাল নতুন নতুন মুসলমান হয়েছে, আশেক ভালো হয়েছে বাবা, মোহাব্বতটা বেশি ঢুকে গেছে বাবা গো। প্রথম প্রথম মোহাব্বতটা বেশি হয় না কম? বেশি হয় না? একদিন তোমাকে ফোন করলো, 2 দিনে ফোন করলো, 3 দিনের বেলা যদি না ফোন করে বলে ভাত খাইনি, বলছো কিনা? বলে নাকি খালা? তুমি যদি ফোন না করো ভাত খাবো না, কিন্তু লালাটা বিরিয়ানি সাটিয়ে দিল, ও বুঝলে না? করে কিনা? প্রথম প্রথম মোহাব্বতটা বেশি হয়। কখন আমাকে দিনে 10 বার ফোন করবে, বেটা কার সাথে ব্যস্ত ছিলা? আব্বা বন্ধু ফোন করেছিল। কোন বন্ধু? তুমি বুঝবে না। কি বুঝবে না তুমি? দাদু তোমরা বুঝবে না দাদু। এ মুসলমান আবার শোনো, আল্লাহ নবীর উম্মতগণ শোনো, হযরত বেলাল বাবার কলমা পড়ে মুসলমান হয়ে দুইটা কথা বলতেছে, একটা হলো আঘাত, দ্বিতীয় হলো আল আমিন। বেলাল বেলাল তোমার জবান দ্বারা দুইটা কথা শোনা যায়, তুমি কি করেছো বেলাল রে? বেলাল তুমি কি আহাদ মানে জানো? হ্যাঁ হ্যাঁ উমাইয়া জানি। বেলাল বলতে পারতো, মিথ্যা বলতে পারতো, বেলাল কিন্তু মিথ্যা বললো না। ও বেলাল, আহাদ তো আমরা বলি না, আহাদ ওরা বলে। যারা মক্কার মুসলমান, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা কলমা পড়েছে, যারা মুসলমান হয়েছে, তারা আল্লাহকে এক মানে, আমরা তো মানি না। কি করি না? আমরা তো মানি না। কেন? তারা অনেকজনকে বলে, কিছু এরা বুঝে না, আন্দাজে ইশারা বুঝো না। ও বাবা, ও বেলাল, তারা তো আল্লাহ এক মানে। বেলাল তুমি এই মক্কার লোকরা মুসলমান মানে, তুমি কেমন করে জানলে আহাদ মানে আল্লাহ এক? বেলাল তুমি আর একটা কথা বলো, আলামিন কেন বলতেছো? বেলাল আলামিন তো আমরা বলি না, আলামিন বলে মক্কার মুসলমানেরা, ছোট ছোট বাচ্চারা, বুড়া বুড়া লোকেরা, যুবক ছেলেরা, তারা বলে আলামিন। তুমি কিসের জন্য আলামিন বলতেছো? বেলাল তোমার থানা চাড়া দেখে ভালো লাগে না, তোমার মুখ দেখে কেমন কেমন লাগতেছে বেলাল, তোমার মুখটা কেন আলো আলো করতেছে বেলাল। বেলাল তুমি কি কলমা পড়েছো? বেলাল চাইলে মিথ্যা বলতে পারতো, আজকাল আমরা চাইলে মিথ্যা বলতাম না? কত জনে বলতাম? আজকে আমি যদি মওলানা না হতাম, আমিও মিথ্যা বলতাম না মা? কিন্তু খোদার কসম মা গো, আমি মিথ্যা কথা খুবই কম বলি, খুবই কম। যেখানে দেখতেছি যে জান বাঁচবে না, ওখানে মিথ্যা কথা চালিয়ে দিই। হ্যাঁ রে, আপনারাও চালাবেন। যেখানে জান বাঁচবে না, ওখানে মিথ্যা চলবে, জায়েজ আছে। কি জান বাঁচবে না তো মিথ্যা কথা বলতে হবে। আর দেখবেন যে হ্যাঁ জান বাঁচবে, 2 দিন কষ্ট হবে, 10 দিন কষ্ট হবে, কষ্ট সহ্য করো, মিথ্যা বলবো না। আব্বা আমার, ওরে আমার সোনা বানিকেরা রে, ওরে আমার কলিজার টুকরা ভাইরা রে, শ্বশুর-শাশুড়ির জন্য দিয়েছে 550 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। তোমাদের জিন্দাবাদ, আর যারা নতুন বিয়ে করেছে ওদের মুর্দাবাদ। ঠিক কি না? ওরা ভাবতেছে কখন আমার স্বামীকে আলাদা করব। ঠিক না গে? যা বলবো কারেক্ট কথা বলতেছি, খালা ধুইয়া ফেলে দেবো আমি। যা বলবো পয়েন্টে পয়েন্টে বলবো, এদিক ওদিক নিয়ে যাব না। কেন যে বাবা, মাঝে সাঝে কিনা ট্যাবলেটের মানে জ্বরের ওষুধ দেওয়ার দরকার আছে। কেন বলেন তো? মাঝে মাঝে একটু করে না হাসালে মাইন্ডটা ফ্রি হবে না, আর মাইন্ড না ফ্রি হলে জীবনই ঢুকবে না। আর তোমরা যদি বলো যে না বেটা হাসায়ও না, কাদাও খালি, ওটাই করবো। এ মা ও বাবা, আশিক বেলাল বলে, ও
মাইয়া শোনো রে, আল আমিনের মানে হলো আমার নবী হলো সত্যবাদী। আল আমিনের মানে নবী আমার সত্যবাদী। মক্কার লোকেরা আমার নবীকে আল আমিন বলে ডাকতেন। ওগো জননী মুসলমান, যেমন কথাবার্তা বলেছে বাবা, তেমনই বলতেছে বেলাল, আমি তোমার মালিক, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে টাকা দিই, আমি তোমাকে ধন দিই, আমি তোমাকে পোশাক দিই বেলাল, আর আমার ধর্ম ছেড়ে দিয়ে তুমি অন্য ধর্ম গ্রহণ করলে বেলাল রে, তুমি ওই ধর্ম ছেড়ে দাও, তুমি ওই ধর্ম ছেড়ে দাও, নবীর কলমা ছেড়ে দাও, আব্দুল্লাহর বেটার কলমা ছেড়ে দাও। বলে উমাইয়া শোনো, ও মাইয়া শোনো, শোনো রে, এটা চারটিখানি ব্যাপার নয়। যেই নবীকে আমি নয়ন চোখে দেখেছি, আমার জানটা যদি নিয়ে নাও, আমি নবীর কলমা ছাড়ব না। আমি নবীর কলমা মাগে ডুপ্লিকেট সুবহানাল্লাহ হয়েছে নাকি রে? আস্তে আস্তে সুবহানাল্লাহ বলবা তো একসাথে বলিও, ঠিক কি না? আমি যেমন হাতটা বাড়াবো তখনই সুবহানাল্লাহ বলবে, কেন আমারও যেন শান্তি মিলে। ওগো মা, ওরে আমার দাদিরা, বিটিরা, বোনেরা, চাচিরা, খালারা, আন্টিরা, দাদিরা, একটু মনোযোগ। বেলাল, তুই আমার ধর্ম ছেড়ে দিয়ে কলমা পড়েছিস, তুই আমার কিনা দাসী রে, কিনা গোলাম রে পাগলা। শুন বেলাল, যা ভুল করেছিস মানুষ দ্বারাই ভুল হয়, ঠিক কিনা? মানুষের দ্বারাই তো ভুল হয়। বেলাল রে, একটা কথা, তোকে বাড়ি দেব, গাড়ি দেব, ধন দিব, দৌলত দিব, টাকা দিব, পয়সা দিব, অট্টালিকা জমি জায়গা দিয়ে দেব। তুই যদি বলি যে আমি নতুন বিয়ে করব, বিয়েও দিয়ে দিব বেলাল, সুন্দরী মহিলা দেখে, তুই নবীর কলমা ছাড়। বলে ও মাইয়া, নবী মুস্তাফার কলেমা টাকা দিয়ে কিনা যায় না, নবী মুস্তাফার মোহাব্বত জমি দিয়ে পাওয়া যায় না, নবী মুস্তাফার ইশক, নবী মুস্তাফার ভালোবাসা কোনো মহিলা দিয়ে পাওয়া যায় না। নবী মুস্তাফার ভালোবাসা যারা আশিক আছে তারাই বুঝবে। জোরে বলুন। মাইয়া তুমি পাগলামো বকিও না, মালিকের মনটা রেগে গেল, তোকে আমি খাওয়ায়া তুই আমার কথা কেটে দিচ্ছিস, ঠিক আছে। বেলালকে নিয়ে গেল ঘরের মধ্যে, বেলাল কলমা ছাড়ে না, আর বেলাল কলমা ছাড়বে না। ও মুসলমান আব্বা জানেরা রে আমার, ওরে আমার সোনার টুকনা বাবার, আরে বেলালকে ঘরের মধ্যে রাখা হলো। বেলাল যেমনই দেখলেন বাবারে, ইসলাম ধর্মটা সত্যি ধর্ম, নবীর কলমাটা সত্যি কলমা। উমাইয়া রে বাড়ির মধ্যে রয়েছেন বাবারে আমার, হাজরাতে আসে বেলাল সঙ্গে সঙ্গে চলে গেলেন আল্লাহর ঘরে কাবাতে। সেই কাবা ঘরের মধ্যে বাবা মূর্তি রাখা হতো, মূর্তি কি রাখা হতো? মূর্তিগুলোর নাম বাবা কত কত নাম রাখা রয়েছে, কতটা মূর্তির নাম লাতুসাম, কত কত মূর্তির নাম রাখা রয়েছে। আশিক বেলাল কাবা ঘরের মধ্যে ঢুকেছে, মূর্তিগুলো দেখতেছে বাবা, বলে মূর্তি রে, এতদিন তোকে আমি পূজা করেছি, এতদিন তোকে আমি মেনেছি, ও মূর্তি এতদিন আমি তোকে ভগবান আল্লাহ মেনেছি, আজকে তোকে একটা কথা বলতেছি, ও মূর্তি আমি তোমার গায়ে হাত দেব, তুমি যদি আমার হাতটাকে রুখতে পারো, তুমি যদি আমার হাতটাকে থেমে নিতে পারো, তাহলে তোমার কথা মানবো, আর তুমি যদি না পারো তাহলে আমার দয়ার নবী সত্য। কে সত্য? মূর্তিগুলোতে হাত দেয়, কাতে হাত দেয়। এবার বাবা কথাগুলো বলবো, মাইকটা বন্ধ করে বলতেছি। না কোনো মতনে থামতে পারে না বাবা, এত কথাবার্তা বললো, মূর্তি কোনো মতনে পারলো না, তাহলে আমার নবী সত্য বাবা। এক এক করে যেন ফেলে দিল, কি করলো? ও জননী
যেমনই চালিয়েছে তেমনই আব্বা গো যেন কাবা ঘরের মধ্যে বাবা আওয়াজ হতে লেগেছে। আওয়াজ যেমনই হয়েছে আব্বা জান আবার বাইরে থেকে বলতেছে, কে আছো বলো বলো রে, কাবা ঘরের মধ্যে কে আছো বাবা গো। যেমনই কথাবার্তা বলতেছে আশিক বেলাল সেই কাবা ঘর থেকে দৌড়াতে দৌড়াতে যেন চলে গেলেন উমাইয়ার বাড়িতে। আবু জেহেল লাজে বলে, ও উমাইয়া রে উমাইয়া, ও উমাইয়া শুনে নে শুনে নে, তোর একটা গোলাপ কাবা ঘরের মধ্যে ঢুকেছিল আর কাবা ঘরের মধ্যে ঢুকে মূর্তিগুলোকে ছুঁইতেছিল। কি করছিল? কেন যে এগুলা মেন মেন কথা, এইগুলো কথা যদি বলে দাও তাহলে চলবে। বেতের আঘাত বুঝছেন না? কেন যে আমাদের মুসলমানেরা কে আজকাল আঘাত চলতেছে, আঘাত চলে না। যদি তুমি রাত 12টায় বলে দাও আমি মুসলমান ঘরের সন্তান, তাহলে তোমার আর রক্ষা নাই। দেখতেছেন না মা কত বাইরে। এ জননী উড়িষ্যাতে যদি তুমি পরিচয় দিয়ে দাও আমি ইসলাম ঘরে জন্ম, আমি মুসলমান, আঘাত করতেছে মারতেছে, তালওয়ারি মারে, বুকে চাকু মারে, হাত কেটে দেয়, পা কেটে দেয়। কিছুদিন আগে আমাদের মুর্শিদাবাদ জেলাতে, আমাদের পাশে জেলা মুর্শিদাবাদ জেলাতে সোহেল রানা নামে একটা ভাই, তিনি বলেছিলেন আমি মুসলমানের ঘরের সন্তান, আমি মুসলমান ঘরের ছেলে, আমি ইসলাম গ্রহণ করনেওয়ালা ছেলে। বলে শোনো শোনো, এইখানে কোনো রোহিঙ্গা থাকবে না, এইখানে কোনো মুসলমান থাকবে না। সেই ভাইটাকে বাবা মুখে কিল মেরে মারলো, হাতে কিল মেরে মেরে মারলো। সেই ভাইটাকে মারতে মারতে বাবা জান থেকে মেরে দিল। সেই বেঈমানেরা মুনাফিকেরা, আল্লাহর কাছে আমরা দোয়া করব যারা যারা মেরেছে তাদের হাত পা যেন লুলা হয়ে যায়। ঠিক না মা? মুসলমানেরা কে মাগো ধরে ধরে মারতেছে। এখন আমাদেরও চলা এখন বিপদ, আমাদের চলা বিপদ। খাস করে তোমাদের উপরে যা ডর্জন পড়বে, তোমাদের থেকে 100 গুণ ডর্জন মনে হয় আমাদের উপরে পড়বে। কেন যে এরাই ইসলামটাকে বাঁচাচ্ছে, ঠিক না? এই মুলবিগুলা ইসলামের কথা বলে মুসলমানকে শক্ত করে রাখতেছে, আর এমনি সাধারণ মুসলমানের উপরে ডর্জনটা 2 ডর্জন পড়লে আমাদের পেছনে পড়বে 6 ডর্জন। তাই জন্য বাবা আজকাল গাড়ি নিয়ে বাড়াচ্ছে, লস হবে হোক কিন্তু গাড়ি নিয়ে বাড়াবো। আগার দিকে আসবি মারবো, চাপে উড়িয়ে, তুইও যাবি আমিও যাবো। ভুল কথা বলছি? এ মা আমার, ও আমার বোনেরা, বিটিরাই আমার, যেমনই চলে গেছে আব্বা যেন বলা হলো তোমার এই ঘর থেকে কে যেন গেছে, বেলালকে বলা হলো। মা লম্বা ঘটনা, বেলালকে যেমনই বলা হয়েছে, বেলাল বলে আমি নবীর কলমা পড়েছি বলে এরকম করলাম। বেলালকে বলে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, মুসলমান তুই ছেড়ে দে, নচেত তোকে মারা হবে রে, নচেত তোকে আঘাত দেওয়া হবে রে। বেলাল বলতেছেন না আমি নবীর কলমা ছাড়বো, নবীর কলমা ছাড়বো না। বেলালকে নিয়ে গেল আবার। এবার দেখেন কষ্ট, দেখেন বেলালের কষ্ট, দেখবেন শুনবেন বাবা কলিজাটা ফেটে যাবে। বেলালকে নিয়ে যাওয়া হলো মা একটা ঘরের মধ্যে, জননী মা শুনবেন। বেলালকে নিয়ে গেল ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে নিয়ে যে বেলালকে কবলায়, বেলাল তুই নবীর কলমা ছাড়, মুসলমান ছেড়ে দে, ইসলাম ধর্ম ছেড়ে দে। বেলাল বলতেছে না রে উমাইয়া আমি নবীর কলমা ছাড়বো না। নবীর কলমা যেমনই ছাড়তে রাজি হলো না বাবা, তখন কি করতেছে বেলালের হাতকে এরকম করে বাঁধা হলো, এইরকম করে হাতটাকে বেঁধে এই মনে রশি, এই মনে রশি প্যাঁচটা দিয়ে বাবা বেলালকে বলতেছে বেলাল কলমা ছাড়বি না, তোর উপরে মারা হবে রে পাগলা, তোকে অনেক আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। বেলাল বলতেছে কষ্ট সহ্য করব, নবীকে ছাড়বো না। বলতেছে বেলালকে বলা হলো বেলাল ঠিক আছে তাহলে তুই থাক। উমাইয়া বদমাইশ বাবা, যারা 70 বছর 60 বছরের দাদু আছেন, যারা 80 বছরের দাদু আছেন, তারা বুঝতে পারবেন সাঁটা কি জিনিস। সাঁটা মহিষকে মারে, মহিষকে চাবুক, সাঁটা চাবুক, ওই চাবুক এনে নাও। আনার পরে বলতেছে বেলাল
তুই নবীর কলমা ছাড়বি না? না। বেলালকে শরীর খালি করে দিল, জামা কাপড় যত যা ছিল বেলালের জামা কাপড়গুলো খালি করে দিল। শরীরে কোনো জামা নাই, শরীরে কোনো পোশাক নাই। বেলাল এখনো কলমা ছাড় পাগলা? না, কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে কলমা ছাড়বো না, উমাইয়া বলতেছে মারো বেলালকে, মারো বেলালকে আঘাত করো। ব্রাদার মুসলমান, এরকম করে সাঁটাটা নিয়ে চাবুকটা নিয়ে বাবা বেলালের শরীরে যেমনই আঘাত মেরেছে জোরে বাবা, এই শরীর থেকে চামড়া ছিলে গেল। যেমনই চামড়া ছিলেছে হযরতে বেলাল বলতেছে উমাইয়া রে, আমার শরীরে চামড়া ছিলে গেল, শরীরটা যন্ত্রণা করে। বাবা গো, একটা দুইটা চাবুক নাই, শত 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 চাবুক বেলালের পায়ে মারে, হাতে মারতেছে বাবা গো, পিঠে মারতেছে, চামড়াগুলো ছিলে যায় ছিলে যায়। বেলাল বলতেছে উমাইয়া, আমি কি এমন দোষ করলাম, আমি কি এমন ভুল করলাম, তুই কলমা ছাড়। না না, কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে বাবা, লাঠি আনা হলো বাবা, আর লাঠিগুলো এনে বেলালের শরীরে এত জোরে জোরে লাঠির বাড়ি মারে। বেলাল যেন এদিক ওদিক করতেছে, আহা আহা করে কান্না করতেছে। ও বেলাল, তুই যদি নবীর কলমা না ছাড়িস রে, তাহলে তোকে আমরা ছাড়বো না, তোকে আমরা মেরে ফেলে দেব। এত জোরে জোরে মারতেছে মা গো, চামড়াগুলো ছিলে গেছে, মাংসগুলো দেখা যায়, সেই মাংসগুলো থেকে যেন রক্ত চুইতেছে। হযরতে বেলাল, আশিক বেলাল নিজের রক্ত যেন দেখতেছে বাবা, যেন জমিনে পড়ে যায়। বেলাল যেন কান্দিয়া যায়, ও গো নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এত কষ্ট সহ্য করতেছি, এই বলে বলে মারতেছে বাবা। আর বেলালের শরীরে বাবা ভালো করে চামড়া নাই। বেলাল যেন আগা আগা করে কান্না করে। বেলালকে বাবা জমিনে শোয়া হলো, আর জমিনে শুইয়ে দিয়ে দুই দিকে দুইটা হাতকে বাঁধলো, দুইটা পাকে বাঁধলো মা, আর এই মনে শুইয়ে দিয়ে এত বড় বড় পাথর, এত বড় বড় পাথর গুলো বাবা বেলালের শরীরে বাবা গো এরকম করে গড়কাতে গড়কাতে এসে বেলালের শরীরে হাতে যেন চাপিয়ে দিয়েছে। বাম হাতে চাপালো, ডান পায়ে চাপালো, বাম পায়ে চাপালো, আর বেলাল সহ্য করতে পারে না। একটা পাথরের ওয়েটটা অনেক বাবা, অনেক পাথরের ওজন বাবা। বেলাল যেন হাত নড়াচড়া করতে পারে না, হাতগুলো যেন অবশ হয়ে যায়। বাবা মুসলমান দেখো রে, ইসলামের মধ্যে কান্না দেখো দেখো বাবা, যেমনই সন্ধ্যা হইতে যাইতেছে বেলাল নবীর কলমা ছাড়, না না নবীর কলমা ছাড়বো না। যেমন কথা বলেছে জননী আমার আশিক বেলাল, নবী নবী বলে কান্দে বাবা, নবী নবী বলে কান্না করতেছে। যেমনই বেলালের ডান হাতের পাথরটা চেমেছে বাবা, যেমনই পাথরটা সরানো হয়েছে, চামড়াগুলো যেন পাথরের সঙ্গে লেগে গেছে বাবা, মাংসগুলো যেন পাথরের আঘাতে কেটে কেটে গেছে বাবা, যেন হাড্ডিগুলো বেলালের দেখা যাইতেছে। বাম হাতের পাথর টেনেছে, মাংসগুলো যেন পাথরের আঘাতে যেন মাংসগুলো কেটে কেটে গেছে। যেমনই বেলালের পা থেকে পাথর টেনেছে রে, বেলালের পায়ের রগগুলো যেন ছিঁড়ে গেছে। বেলালের আর ভালো করে দাঁড়াতে পারে না। আশিক বেলাল ভালো করে ঘাটতে পারে না, বলে ও ভাইয়া, আমি আবার কি দোষ করলাম রে, আমি তো শুধু নবীর কলমা পড়েছি বলে আঘাত দিতেছো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা। সেই শরীরে আবার সাঁটাটা বার করে এনে আব্বা হাতগুলোতে মারতেছে, সেই হাতগুলোতে যেমনই বেড়েছে আব্বা, মাংসগুলো যেন চলে যায় বাবা। বাম হাতে বেড়েছে, শরীরে বাড়তেছে, মাংস চলে যায়। আশিক বেলাল সেই সবাই নবী নবী বলে কান্দে রে, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবীজি, ওগো নবীজি, ইসলামের জন্য নবী গো আমার এত কষ্ট সহ্য করতেছি নবী গো, আমি যেন আপনার সঙ্গে থাকতে পারি। বাবা বেলাল কি এত মারা বেড়েছে, আর সহ্য করতে পারে না। ওরে মুসলমান, সেই নবীরই আমরা আছি, সেই নবীকে ভালোবাসনেওয়ালা। বেলালও ছিলেন নবীর উম্মত, আমরাও হলাম নবীর উম্মত। বেলালও আল্লাহর বান্দা, আমরাও হলাম আল্লাহর বান্দা। বেলাল যদি নবীর জন্য মায়া তো কষ্ট করতে পারে,
রে আমরা কি বেলাল হয়ে বেলালের মতো আশিক হয়ে পারবো না? পারবো না বাবা। বেলাল যদি নবীর জন্য নিজের শরীরের চামড়াকে দিতে পারে, যদি এত আঘাত সহ্য করতে পারে, আমরা পারবো। এ ব্রাদার মুসলমান, সেই বেলালের একটা ফোঁটা চোখের জলকে মনে করিয়া, বেলালের কষ্টকে স্মরণ করিয়া, বেলালের একটা ফোঁটা চোখের পানিকে মনে করিয়া, মা গো এই ইসলামকে বাঁচাবার জন্য, বা শুধু ছেলেরা নয়, সাহাবারা নয়, এই ইসলামকে বাঁচাবার জন্য মহিলারাও শহীদ হয়েছে মা। যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা গো ইসলামের জন্য একজন মহিলা শহীদ হলেন, তার নাম হলেন হযরতে সুমাইয়া। মা তোমরাও শহীদ হয়েছো মা। এ বাবা তোমরা কত কষ্ট করেছো। এ মুসলমান, আসেন কোন আল্লাহর বান্দা বেলালের একটা ফোঁটা চোখের জলকে ওসিলা করে, একজন নয় ব্রাদার মুসলমান, তিনজন আল্লাহর বান্দা 2000 টাকা করে দিতে পারবেন? আসেন বাবা। মা বোনদের মধ্যে এ জননী মা 8 জন আল্লাহর বান্দি 1000 টাকা করে দেন তো বাবা, 1000 টাকা করে দেন তো মা, সেই বেলালের জন্য, ইসলামকে বাঁচাবার জন্য। কোন মা আমার জননী আছেন মা? একটা হাতটা তুলুন তো বেটা আজমির হোসেন, আমি 1000 টাকা দেব কালকে। আব্বা কেউ আছেন বাবা? একটা কলম বলুন তো, আমি 2000 টাকা দেব কালকে। হাতটা তুলুন তো মা, চট করে। কে দেবে মা? হাতটা তুলো তো। আপনি দেবেন? যাও না বাবা। নারে তাকবীর, নারে রিসালাত। মা জননী আমার 1000 টাকা। 1000 টাকা নাকি মা? এ বিটি 1000 নাকি? কি যে বলতেছে, টাকা দেবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা কেউ আছেন বাবা? 1000 টাকা করে 5 জন আল্লাহর বান্দা হবেন। 5টা কলম 1000 করে। মা বোনদের তরফ থেকে কোনো মা বলুন না যে আমি 1000 টাকা দেব, হবে না মা? কোনো একটা বিটি নাই হাতটা তুলতে পারবেন না? 1000 মা, 1000 বেশি নয়। আব্বা কোনো বেটা বলতে পারবেন 1000 টাকা আমি দেব? কোনো মা বলতে পারবেন না 1000 টাকা আমি দেব? হবে না মা? 1000 টাকা হবে না বিটি? মা গো 1000 যদি না পারেন মা, 8 জন খালা 8 জন বিটি আমার বলুন তো 500 টাকা করে দেব মা। নিজের ছেলে মেয়ের হাতে দিয়ে পাঠার মা, তোমার বাবা দাদা দাদি আত্মীয়স্বজন চলে গেছে, তাদের জন্য দোয়া করব। আল্লাহর বান্দা কেউ নাই বাবা 1000 টাকা করে দেনেওয়ালা? হবে না মা? 500 টাকা করে মা, হাতটা তুলো তোমা, নিজের বিটির হাতে 500 টাকা দিয়ে পাঠাও তো জননী। হবে না ব্রাদার মুসলমান? একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না আমি 1000 টাকা দেবো হুজুর? মা কোনো দিদি বোন নাই আমার, কোনো দাদি আমার নাই, নিজের স্বামীর জন্য 500 টাকা দান করবে? হবে না বাবা? মেরাজে রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ওরে ভেদের কথা কইল তারে, গোপন যত ছিল। জোরে বলুন। মেরাজে রাতে আপন কাছে, মেরাজে রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা কইল তারে, গোপন যত ছিল। হাগা গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারে বরাক ভাই যার গারে, কারেন্টের সাওয়ারে বরাক ভাই যার গারে, আসমানের চাঁদ জাহার খেলনা দেখ এলো লালে আমেনা। কে দিয়েছে? নাসিমুল। নারে তাকবীর। নাসিমুল ভাই দিয়েছে 500 টাকা দান। আব্বা হবেন না একটা কলম 1000 করে? কোনো আমার মা নাই, 8 জন মা আমার 500 টাকা করে। 500 বাবলু 1100। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বাবলু সাহেব
1100 টাকা দেনে ওয়ালা। হাইরে আর কিপটা চাচা গালা টাকা দিবেন না নারীটা নারে তাকবীর। বাবলু সাহেব দিয়েছে 1100 টাকা দান। মাগো আব্বা একটা কলম 1000 টাকা দিতে পারবেন আপনাদের মোর তরফ থেকে? মাগো কোনো আমার বিটি নাই মা, 500 টাকা করে মা, 500 বেশি নয় 500 টাকা করে মা। পিছন দিকে যাও না, এই কমিটি গুলা এক কাছে করে বাজে, পিছনে যাও। কোনো মা আমার চট করে বলুন না, এই ওটা ফেল দাও, এই ফেল দাও, ফেল দাও, ফেল দাও। টাকা দিয়ে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ জননী মা আছেন মা? 500 টাকা কোনো মা আমার হাতটা তুলুন তো বেটা আজমির হোসেন আমি কালকে দেবো। নুরানি মুমিন নারে তাকবীর, নারে সালাত। নুরানি মুমিন সাকিব 500 টাকা দিয়েছে। আহা যুবক রে তোমরা আমার মতো যুবক। সুবহানাল্লাহ। নুরানি মুমিন ভাই 500 টাকা দিয়েছে। বাবা গো, এ আব্বা 1000 করে পারবেন না? 500 করে দেন। আমি বুঝে গেছি আপনাদের হালাত। আমি দ্বিতীয় দিনই বুঝে গেছি আপনারা কেমন। জীবনী আমি আজকে নতুন করতেছি না বাবা, বহুত আপনাদের এলাকায় এগুলোতে জলসা জীবনী করেছে, টাকা তো বহুত দেয়, কিন্তু এটা আপনারা দিতেছেন না কেন? বাবা দেন না বাবা, 500 টাকা করে দেন তো, চারজন আল্লাহর বান্দা। কোন বিটি আমার বলুন তো মা, এই 1 টাকা করে কি দিছিস গে? 1 টাকা আর 2 টাকা, 500 টাকা করে দেন আগে মা। কোন মা আমার হাতটা তুলতো বিটি, 500 টাকা আমি দেবো। কোন বোন, কালকে আমি বাড়ি যাবো না খালা, কালকে এই বাড়িতে থাকবো, এই দোতলা বাড়িতে কালকে থাকবো খালা। জননী মা যারা 500 টাকা করে 6 জন খালা দেবে তারাকে আমি মাসি বলবো। দাও তো বিটি, মাসি বলবো, কালকে বলবো। বলো তো মাসি দাও। বোন বলবো, যারা আমার যুবক বোন আছে 500 টাকা করে দাও, কাল থেকে আমি বোন বলবো। যারা বয়স্ক আছেন তারাকে দাদি বলবো। 500 টাকা করে দেন। 500 500 কে এদিকে দেখতেছো, এদিকে কি যে বলতেছে, এই খালাটা যে কি যে ইশারা করছে, আর ইশারা আমি বুঝতেও পারি না। রাজিনা লাজিনা, নারে তাকবীর। লাজিনা সাহেবা দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ। বাবা 500 টাকা করে দেন না বাবা, 4টা কলম, 4টা কলম। এ জননী মা আমি নিজের জন্য নয় মা গো, আমাকে যে দেবেন এই দানটা আমি নিয়ে চলে যাব না মা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ জননী বেসা শাহজাহানের নামে দোয়া করতে বলেছে, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। রাখো, যাও তো পিছনে যাও তো ভাই। মা মা হাতটা তুলো তো মা, একটা মা হাতটা তুলো তো বিটি, যে আমি কাল থেকে তারাকে মাসি বলবো। একটা মা আমার হাতটা তুলে বলুন তো, যে একটা বোন বলুন তো, একটা দাদি বলুন তো, 500 টাকা আমি দেবো। একজন, এ ভাই এখান থেকে বলতে পারবেন কেউ একজন 500 টাকা দেনেওয়ালা? একজন আল্লাহর বান্দা মা, একজন হবেন 500 টাকা দেনেওয়ালি? হাই গে আর কিপটার বেটি, কিপটা গে প্রচুর কিপটা খালা। মা একটা বলো না সামনে পিছন দিক থেকে, এই হাত দেখানে ওয়ালা একটা বলুন না, 500 টাকা আমি দেবো। সুবহানাল্লাহ। ভালো নয় না, কাম হয় না খালা তোমাদের স্বামীদের? কাম যদি না হয় খালা দোয়া করব কাম যেন হয়, জোরে বলো। তো টাকা দেন আগে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আজকাল তো মাসে মাসে তোমাদের ভান্ডারে টাকা ঢুকতেছে খালা। থাম না রে, তোরাই বক্তা নাকি রে? তোরা আমাকে শিখাবি? খ্যাপা লেলা সব যদি আজকে বলে দেবো তো কালকে কি বলবো রে? সুবহানাল্লাহ। আমাকে তো দেখতে হচ্ছে যে কোনটা বললে কোনটা চলবে। এ ব্রাদার মুসলমান, মা গো আজকাল তো তোমাদের লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকতেছে মা, অর্ধেক মাসের টাকা যদি দিয়ে দাও কমে যাবে। ছেলে কাঁদলে দোয়া করো আমাদের কাছে, বেটা কাঁদলে দোয়া করতে আসো আমাদের কাছে, আজকে ফুক নিতে আসতেছো আমার কাছে, আর এটারও তাবিজ আমার কাছে আছে, ভান্ডার বন্ধ করে দেবো নাকি দাদু? হ্যাঁ দাদু ভান্ডার করলে তুমি খেতে পাবে না। দিদি দিগিল ও লক্ষ্মী ভান্ডার রে, খুশি হল ভাবিরা আমার। দিদি দিগিল লক্ষ্মী ভান্ডার রে, খুশি হল মাসিরা আমার। ঠিক কিনা বাবা? লক্ষ্মী ভান্ডারে যখন মেসেজ ঢুকে, খেতে বসলে দাদি আর নানি চাচি আমার খাবে না, ট করে মেসেজ দেখলে পাড়াতে যাবে, ঠিক কিনা? যাও কিনা? লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে ওদের আলাদাই কথা, ঠিক কিনা? তোমাদেরকে আমার বাপদেরকে জিজ্ঞেস করবে না আপনা মনি
আপনাদের সাতটাতে যে আপনি অন্য বাজার হয়ে এলো ওদের এই টাকা কোথায় পালি? তোমার টাকার দরকার নেই, আমার ভান্ডার আছে। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো খালারা আমার। ওরে প্রথম মাসের 1 তারিখে নাকি রে? তোমরা জানো বিয়ে হয়েছে? এমনি জানো? প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসে ঢুকে। প্রথম মাসের 1 তারিখে মেসেজ ঢুকবে, ঢুকে কিনা? মা গো দাও না মা, অর্ধেক মাসের টাকাটা দাও, দাও না বিটি, অর্ধেক মাসে টাকা ঢুকে গেছে, দোয়া করবো মা বন্ধ যেন হয়ে যায়, দাও না মা। একজন খালা বলুন তো হাতটা তুলে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মোহাম্মদ। বাবা গো একজন আল্লাহর বান্দা বলতে পারবেন আমি 500 টাকা দিব? একটা ভাগ এ বিটি, একটা মা বলুন তো 500 টাকা আমি দেবো? একটা মা, একটা মা বলো না গো বিটি, দেবে না? তোমরা দেবে না তো বাড়ি উঠে উঠে চলে যাও, বাড়ি চলে যাও। দেবে না তো বাড়ি চলে যাও, জীবনী শেষ করো। মা থাম। আরে আল্লাহ কত গজল শুনবি রে, শোনাবো রে গজল চয়েস। তোরাকে বলিনি যে গজলে অভ্যাস করবি না? গজলে অভ্যাস করলে ক্যান্সার হবে, গজল রোগের ক্যান্সার। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। শুনেন মা গো, আল্লাহর কোরআন কপারা, আল্লাহর কোরআন তো এখনো পড়ো না। জালসাতে এলে হাজির বেটি হাজির, আর জালসা শেষে যখন চলে যাও তখন আর কোনো পাত্তা নাই, ঠিক না? আল্লাহর কোরআন এখনো বাড়িতে রেখেছে, কোরআন মাজিদের উপরে কতগুলো ধুলা পড়ে আছে। আর যখন মাঘে রমজানের 1 তারিখ হবে, কোরআনটাকে ছেড়ে নিয়ে বাবা পড়বা, মনে হয় কত হাজির বেটি 10 বার হজ করলো। ঠিক বলছি কিনা? সত্যি কথা। আল্লাহর কোরআন দেখো গা, কার কার বাড়ির সামসেটে আছে, কোথায় আছে, কোথায় আছে। নিজের পোশাকের যত্ন করে, নিজের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোশ্যোলজি, এডুকেশনের বাবা যত্ন করে, কিন্তু আল্লাহর কোরআনের যত্ন করে না। মা বরদোয়া লেগে যাবে মা, বাড়িতে বরকত হবে না। আল্লাহর কোরআন কপারা কপারা। আল্লাহর কোরআনের সূরা কতটা? হাফিজ হয়েছো? আল্লাহর কোরআনের সূরা কটা মা? 114টাকে। এগুলা মনে রাখবা না কোন সিরিয়ালে কোনটা ছিল। হ্যাঁ ওই সিরিয়ালে ছিল কটকটি, বজ্র মেলা, মিলন তিথি, আছে কিনা? এরা এগুলার হাফেজ, কিন্তু এগুলার হাফেজ দেয়। আল্লাহর কোরআনের সূরা কতটা? 100। আমরা ভালোবাসি কি বাসি না সবাই? মা আল্লাহর কোরআনকে আমরা সবাই ভালোবাসি না? সূরাকে ভালোবাসি কিনা মা? আল্লাহর কোরআনে একটা সূরাকে 3 বার ফুঁক দিয়ে যদি নিজের ছেলেকে ফুঁকটা 3 বার মেরে দাও, অসুখ ভালো হয়ে যাবে। জোরে বলো। তো আল্লাহর কোরআনের এক একটা সূরার ওসিলা করে এক একটা মায়ের কাছে, এক একজন মায়ের কাছে ওসিলা করে নিজের ছেলে, মা, বেটা, শ্বশুর, শাশুড়ির জন্য ওসিলা করে এক একটা পাড়াকে ভালোবেসে এক একটা মা 100 টাকা করে দেন তো। 114টা মা 100 টাকা করে। এই দাদি বার কর না গে। স্বামী বেঁচে নাই, স্বামীর জন্য দেবে না? ও স্ত্রীর জন্য দান করে না তো তোমাদের হব। আর স্বামীর জন্য কে দান করবে? দাও তো মা, বাবার জন্য, বেটার জন্য 100 টাকা করে দাও তো বিটি। এই মা 100 টাকা করে দাও তো, চটচট করে দাও, জীবনী আগাবো চটচট করে। আব্বা 100 টাকা করে দাও তো। এ ভাই 100 টাকা করে দেন তো বাবা, নিজের মায়ের জন্য, বিটির জন্য, দাদার জন্য, দাদির জন্য 100 টাকা করে দাও তো, দাও 100 করে। এ ভাই 100 টাকা করে আব্বা দেন তো, 100 করে। মা 100 টাকা করে দাও তো বিটি, দোয়া করব, দোয়ার পরেই দোয়া করে দেবো। 100 টাকা করে দাও তো মা, দেন আগে মা। আল্লাহুস সামাদ, 100 টাকা করে দেনা হে।
এ ভাই 100 টাকা করে দাও তো মা, এ কমিটির ভাই যত ভাই ওকে বলতেছি, যাও 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 100 টাকা করে দাও তো মা, নিজের ছেলে বেটা বেটির হাতে দিয়ে পাঠাও। এ বাপ 100 টাকা করে দাও না। সুবহানাল্লাহ। এই যে দেখো প্রথম দান ছেলেদের দিক থেকে 100 করে, 130 114টা মা দাও তো মা। এই দিক থেকে একটা দুইটা হলো, দাও মা, চটচট করে দাও মা। এ বাপ দাও না, এ ভাই দাও না 100 টাকা করে, আল্লাহর কোরআনের সূরাকে ভালোবেসে। না রে 100 টাকা করে দাও তো মা। এদিকে না মা বোনটি মনে হয় কি খাইছি তোর আগে, 1 টাকা বার করে না। আর বিড়ি বাঁধে, বিড়ি বাঁধে, এদিকে বিড়ি বাঁধে। উফ, বিড়ি বাঁধার প্রোগ্রাম। হ্যাঁ 200 টাকা দিয়েছে নাকি? হ্যাঁ 2 জন দিয়েছে। দাও তো 100 টাকা করে দাও তো মা। এদিকে ঢুকো তো, দে না গা বিটি, বার কর না গে। তোমাদের ছেলে আজমির হোসেন বলতেছি মা 100 টাকা করে। পিছন দিকে চলে যাও তো ভাই, এরকে তারা আর আপেল টাপেল বিক্রি করা হবে না, তিনোটাই দেখো এক জায়গাতে, তিনোটা যদি একসঙ্গে যদি হাল বায় তো হালটা ভালো হবে। হ্যাঁ তিনোটাই এক কাছে। দাও না তোমরা, দাও না, দেবে না, পয়সা নেই नहीं है। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দাও সুবহানাল্লাহ। যেই মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সমান। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টা। জোরে বলুন, গজলটা বলবো। 786 92 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্কে বেজে কব হয় না যে, নেটওয়ার্কে বেজে কব হয় না যে, মনে যে ইজি টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টা। জোরে বলুন, হাত বাড়িয়েছি মা, দে না গে। বেটা কাঁদলে টাকা দাও, আর আমি কাঁদতেছি টাকা দিতেছ না। না তোমরা বেটা মানে না। 400 টাকা হবে না? নাই মা, পিছনেরটি দিবে না? এ মা ওটাই তো বলতেছে, তোমরা খাতা নিয়ে যাও। ও যারা কালকে দেবেন নাম লিখাতে পারেন, আর লিখাও না, মুড়ি হিলালে হবে, মাথা হিলালে, খালি মাথা হিলালে। তোমরা খাতা নিয়ে একটা যাও না, দেবে টাটকা দাম দেবে। আমার খালাদের দিলটা খুব বড় হে, তোমাদের মতন দিল লয় ওদের, খুব বড় দিল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এ মা জননীরা রে, ওরে আমার যুবক ভাইয়েরা রে, আমার একটা চোখ নয় দুইটা চোখ, কে কি করতেছো আমি সবই বুঝতে পারি। এখনই চেক হয়ে যাও, নাহলে নাম জেনে একবারে দিব অপমান করে। অপমান করতে পারে আল্লাহর নবীর সাহাবে দান দেয় না, কিপটা ওরা, ছাড়ো। আল্লাহর নবীর সাহাবে হযরত বেলাল বলতেছে, মাইয়া আমাকে যতই মারো না কেন, যতই আঘাত দাও না কেন, আমি নবীর কলমা ছাড়বো না ভাই, আমি নবীর কলমা ছাড়াতে পারবো না। ওরে বেলাল, বেলাল রে, তোকে কি নবীর কলমা এত ভালো লেগেছে, রাসূলুল্লাহ কলমা এত ভালো লেগেছে? বেলাল দয়া করে বলতেছে, তুই একবার নবীর কলমা ছেড়ে দে, তুই একবার রাসূলুল্লাহ কলমা ছেড়ে দে। বলে উমাইয়া শোনো, একটা এমার্জেন্সি রোগীকে বাবারে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, 3-4টা যদি স্যালাইন করে দেয়, রোগীটা ভালো হয় কি হয় না? তোরা
তোরা মানুষ না না রে, তোরা মানুষ। এই বিয়াদব গালা, অসভ্য কথা কেন? ওরাই চিল্লেছে, ও ওকে জাগ মারতেছে। হাইরে কপালে, হাইরে বিয়াদব। শুন না রে ভাই, ও মায়া আমার নামগুলো পরে বলবা যাও, মায়েরা দেবে। ও গো জননী, একটা এমার্জেন্সি রুগীকে বাবা যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, 3টা 4টা যখন সুই করে দেয়, 3টা 4টা যখন সেলাইন্স করে দেয়, রুগীটা বাবা ভালো হয়ে যায়, রুগীটা যেন ভালো হয়ে যায়। এরকম বাবা বলতেছে, ও মায়া শোনো রে, ওরকম নবী মুস্তাফার ভালোবাসা আমার রগে রগে ঢুকে গেছে, নবী মুস্তাফার মোহাব্বত আমার পাসিনায় ঢুকে গেছে, নবী মুস্তাফার ইশক আমার যেন দিলে দিলে ঢুকে গেছে। আমাকে যতই আঘাত দাও না কেন, আমি নবীর কলমা ছাড়ব না, আমি নবীর কলমা ছাড়ব না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে আমার মা বোনেরা রে, নবীর আশিক যারা প্রেম করবে তাদের প্রেম কোনোদিনই মরবে না, তাদের প্রেম যেন জিন্দা থাকবে। ও বেলাল শোনো, তাহলে একটা কথা বলে, কি এমন কথা উমাইয়া বলে, বেলাল রে তুই যখন নবীর কলমা ছাড়বি না তাহলে তোকে আঘাত দেওয়া হবে। দেখো দেখো রে মা, আমরা ইসলামটা সহজে পেয়েছি মা গো, আমরা ইসলামের জন্য কোনো কষ্ট করি নাই, ইসলামের জন্য কোনো কষ্ট করলাম না, কিন্তু নবীর সাহাবী বেলাল বলল কি কষ্ট দেবে, বলল বেলাল ঠিক আছে তুমি সহ্য করো। উমাইয়া বাবা নিজের ঘরের মধ্যে গেল রে, নিজের ঘরের মধ্যে যেয়ে এত বড় একটা শিখকে নিয়ে বাবা চুলোর ভিতরে শুকটাকে দিল, আখার ভিতরে শিখটাকে দিল, শিখটাকে বাবা এত লাল করেছে যেমন আগুন হয় লাল, শিখটাকে ওরকম লাল করে দিয়েছি, দহা দহা লাল রে। সেই শিখটা যেন বেলালের কাছে আনা হলো। ও বেলাল, তুমি যেই মুখটা দাঁড়াই নবীর কলমা পড়েছো, ওই মুখটাকে তোমার পুড়িয়ে দেব। যেই জিহ্বা দ্বারাই তুমি নবীর কলমা পড়েছো, এই জিহ্বাতে তোর শিখটা ভরে দেব। ও আমার মা গো, শিখেনে বেলালের সামনে যেন বাবা এরকম করে নিয়ে আসি, শিখটা তোর জিহ্বাতে বড়ব। বেলালকে বলে, বেলাল কলমা ছাড়। না না, নবীর কলমা ছাড়ব না। যেমনই কথাবার্তা বলেছে জননে, তেমনই বাবা গো হাজরাতে বেলালের জিহ্বাটাকে টেনে বার করে নিল, জিহ্বাটাকে টেনে বার করে নিয়ে আব্বা এইরকম করে বার করে ধরে আছে। আর সেই গরম শিখটা বলতেছে, বেলাল এই শিখটা তোর জিহ্বাতে পুরে দেব, এই শিখটা তোর জিহ্বাতে ঢুকিয়ে দেব। বলে না না উমাইয়া, এরকম ভুল করে করিও না বাবা। উমাইয়া বদমাইশ মা আর মানল না, যেমনই মা মানল না বাবা গো, তেমনই বেলালের জিহ্বাটাকে আর একটু টেনে নিয়া উমাইয়া বদমাইশটা জিহ্বার ভিতরে যেন রডটা দিয়ে দিয়েছে, আগুন আগুন রডটা রে। যেমনই বেলালের জিহ্বা মোবারকে দিয়েছে, জিহ্বাটা সঙ্গে সঙ্গে ফুটা হয়ে গেল, জিহ্বাটা সঙ্গে সঙ্গে এ পার থেকে ও পার শিকটা হয়ে গেল। আর বেলাল আর সহ্য করতে পারে না মা, বেলালের জিহ্বাতে যেমনই শিক দিয়েছে, বেলাল জিহ্বাটা যেমনই টেনেছে, এইগুলো পুড়ে গেল। বেলালের জিহ্বা থেকে যেন ধোঁয়া ধোঁয়া বার হইতেছে। বেলাল কান্দে আছে, নবী গো, ও গো মায়ের নবীজি,
আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে আমাকে এত আঘাত দিতেছে, আমাকে এত কষ্ট দিতেছে। ওরে উবাইয়া রে, আর আমাকে কষ্ট দিস না, আমি তোর কষ্ট সহ্য করতে পারি না। বলে বেলাল, তোকে তো এখন সামান্য তোকে আঘাত দিলাম, আরো তোর আঘাত বাকি রয়েছে। কি এমন আঘাত দিবি বল বল। বেলালকে নিয়ে যা হলো আব্বা গো, বেলালের দুইটা হাতকে বাঁধানো হলো, দুইটা হাতকে বেঁধে বাবা গো আবার যেন পেটের বাড়ি বাড়ি মারতেছে, আবার যেন লাঠির বাড়ি বাড়ি মারতেছে। বেলাল যেন থরথর 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 করে কেঁপে যায়, কেন চামড়া গুলো আর শরীরে নাই, বাবা মাংসগুলো থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। বেলালটা যেন কান্না করে, বেলাল আর সহ্য করতে পারে না। বলে ওরে বেলাল রে, এত মারা মারতেছি, তুই নবীর কলমা ছাড়তেছিস না, তাহলে তোকে আরো আঘাত দেওয়া হবে। ও মা শোনো রে মা, একটা মনোযোগ দিয়ে শোনো। কলমা যখন ছাড়তে রাজি হলেন না মারে, উমাইয়া বদমাইশ নিজের বাড়িতে গেল। বাড়িতে যেয়ে হাঁড়িতে বাবা পানি গরম করলো। কিসে? হাঁড়িতে পানি গরম করলো। মা বোনেরা যেই পানিতে বাবা রান্না করে, মা বোনেরা পানি যখন বাবা টকবক টকবক করে ফুটে, তখন হাঁড়িতে চাল দেয় কি দেয় না? তার থেকে পানি গরম, পানি যেন টকবক টকবক করে ফুটতেছে, এত দহা দহা পানি রে। ওই পানি যদি মা আপনার শরীরে এক ফোঁটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোঁসা হয়ে যাবে। আমার শরীরে পড়ে গেলে ফোঁসা হয়ে যাবে, আমার মায়ের শরীরে পড়ে গেলে ফোঁসা হয়ে যাবে। জডন্ডে পানি যেন ফুটতেছে বাবা, সেই পানিটা বেলালের কাছে আনা হলো। কইরে বেলাল রে, তোকে এই পানি চালাবো রে, তোকে এরকম আঘাত দেব, তুই নবীর কলমা ছাড়। না না, নবীর কলমা ছাড়বো না। যেমনই বলেছে তেমনই বাবা গো গরম পানি এই রকম করে নিয়ে বাবা বেলালের শরীরে যেমনই চালিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে যেইগুলোতে কাটা ছিল, যেইগুলোতে আঘাত ছিল, সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁসা হয়ে গেল, সঙ্গে সঙ্গে পিঠে ফোঁসা হয়ে গেল, বুকে ফোঁসা হলো, হাতে ফোঁসা হলো। আর বেলাল সহ্য করতে পারে না। ফোঁসা যদি হয় শরীরটা জ্বালা করবে কি করবে না? ফোঁসা যদি হয় অবশ্যই শরীরটা জ্বালা করবে মা। যেমন বেলালের শরীর জ্বালা করেছে, বেলাল এরকম করে দেবেছে। কেন বেরাদার মুসলমান মা বোনেরা রে, আবার সঙ্গে সঙ্গে ফোঁসাগুলো গলে গেল রে। যেমনই ফোঁসাগুলো গলেছে, ফোঁসা থেকে যেন পানিগুলো চুইতেছে বাবা, বেলালের শরীর যেন জ্বলে যায়। আর আশিক বেলাল সহ্য করতে পারে না, আর বেলালের সহ্য হয় না। বেলাল শুধু কেন্দে যায়, দয়ার নবীজি আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, জমি চাই না, আমি দয়ার নবীর সঙ্গে থাকতে যাই। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, জমি জায়গা চাই না, আমি শুধু আমার দয়ার নবীর সঙ্গে থাকতে চাই। বাবা গো, বিলালকে এত কষ্ট দিতেছে, বিলাল নবীর কলমা ছাড়ে না। আর আজকাল আমরা এমন মুসলমান, সেই নবী মুস্তাফা যা বলতেছে আমরা মানতে পারছি না। মাগো, আজকাল আমরা মানতে পারি না। এ জননী মা, এ আব্বা, আমার নবী মুস্তাফা বলেছেন রাস্তা দিয়ে যখন যাবা নিচু মুখ করে যাবা। কি করে যাবা? নিচু মুখ করে। আজকাল আমরা নিচু মুখ করি, এদিক ওদিক তাকাইতেছি। আমার রাসূলুল্লাহ সুন্নাত হলো দাড়ি রাখা, আজকাল আমরা দাড়ি রাখি না। হুজুর এতক্ষণ জীবনী বললা ঠিক আছে, কিন্তু এবার আসল জায়গাতে হাত দিয়ে দিয়েছে, ঠিক না মা? আসল জায়গাতে হাত দিয়ে দিন ওদের। হুজুর যা বলবা দাড়ির কথা বলিও না, ঠিক না বাবারে?
দাড়ি রাখা হলো আল্লাহ নবীর সুন্নাত। মাগো আব্বা, তোমরা যদি এখানে মারা যাও, যেতে যেতে মারা যাও, কখন যদি মারা যাও, তুমি কি করলা না করলা জানি না, রোজ হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো, আল্লাহ এটা ওটা কিছু করতে পারিনি, কিন্তু নবী মুস্তাফার সুন্নাত দাড়ি রেখেছি, জোরে বলুন। তা বাবা রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা করেন বাবা, মুর্দা করিয়েন না। এই মেহফিলের মধ্যে একটা বাবা বলতে পারবেন আপনার জালসা কামিয়াব হলো কি হলো না জানি না, এই মেহফিলের মধ্যে একটা বাবা বলুন তো হুজুর আপনার কথা মোতাবেক আমি কাল থেকে দাড়ি রাখবো আর দাড়িতে বিলেট চালাবো না, বলতে পারবেন? পারবেন? জালসাটা কামিয়াব হয়ে যাবে। বলো তো হুজুর দাড়ি কেমনি রাখবো, বেটির তো বিয়ে দিলাম, নাতনা নাতনি বড় হোক, 60 বছর হোক, লাঠি যখন ধরবো তখন দাড়ি রাখবো, এখন আমি 40 বছরে যদি দাড়ি রাখতে সবাই বুড়া বুড়া বলবে, ঠিক কি না? আরে হ্যাঁ বলো না, বলছে না মানে 45 বছর হোক 70 বছর হোক তারপরে দাড়ি রাখবো, এখন দাড়ি রাখবো কেন? যে আমার বিহান আমাকে বলবে যে দাড়িওয়ালা বিহাই, ঠিক কি না? আসল জায়গাতে হাত দিতেছি তাই জন্য চুপ। বাবারে দাড়িটা রাখেন, আল্লাহ নবীর সুন্নাতটা আদায় করেন। আর আজকাল তো ফের কিছু কিছু লোক এরকম, কিছু কিছু মহিলা তো এরকম আছে, দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না, মুলবিকে বিয়ে করবে না, আছে না? মুলবি 7,000 টাকা 6,000 টাকা মাস কামায়, আমার বেটিকে খাওয়াতে পারবে না, মুলবির সাথে বিয়া দিব না। কার সাথে দিব? তো দিব টাকলার সাথে। হ্যাঁ, তোরাকে কহি না গে খালা, তোরা দিছিস দে নাকি বাবা, টাকলার সাথে দে, আর বুড়ার সাথে দে, আর যুবকের সাথে দাও, আমার কি? আজকাল কিছু কিছু মা বোন, কিছু কিছু বোনেরা, খাস করে কিছু কিছু বোনেরা বলতেছে মুলবিকে বিয়ে করবে না। এ বোন, এই তুমি এই দুনিয়াতে ইগনোর করতেছো, অবহেলা করতেছো, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নামের টিকিট কনফার্ম। আলেম ওলামাকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস শরীফ কি বলতেছে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে আপনি আছেন, আপনি যদি মরে যান আপনার জমির ভাগ কে নেবে? ছেলে ছেলে, নাহলে আমাকে দিয়ে দিয়ে 2 কাঠা দেবে না, মরে গেলেও দেবে না। এ বাবা, আপনি যদি মারা যান আপনার ওয়ারিশ হবে, আপনার ভাগদার হবে আপনার ছেলে আপনার মেয়ে। বুঝাইতেছি শুনো ভেঙে ভেঙে। ওরকম আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে নাই, আমার নবী পর্দা করেছেন, সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আরাম করতেছেন। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। প্রত্যেকদিন শেষের সময় কেন জালসাতে এরা চলেছে গে? সুবহানাল্লাহ। এ ব্রাদার মুসলমান, আপনি মারা গেলে আপনার জমির ভাগ হবে আপনার ছেলে। ওরকম আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে নাই, কিন্তু আমার নবী মুস্তাফা বলেছে আলেম ওলামা হলো আমার ওয়ারিশ, আমার ভাগদার হলো আলেম ওলামা। এ ব্রাদার মুসলমান, তাই জন্য আলেম ওলামার সেবা করবেন। আলেমকে দেখা মানে নবীকে দেখা, জোরে বলুন। আলেমকে খাওয়া, রাসূলুল্লাহকে খাওয়া, আলেমের সেবা করা মানে রাসূলুল্লাহ সেবা করা। কেন আমার নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো আলেম ওলামা। কিছু কিছু বোনেরা, কিছু কিছু যুবতীরা, তোমার আল্লাহ চেহারাটা সুন্দর দিয়েছে বলে মুলবিকে বিয়ে করবা না, জাহান্নামের টিকিট মনে করিও। তুমি 10,000 ইনকাম করো, 20,000 ইনকাম করো, আমি 5,000 টাকা মাসে ইনকাম করি, 6,000 টাকা মাসে ইনকাম করি, তোমার থেকে বরকত আমার বেশি, ঠিক না? তোমার 20,000 টাকাটা হারামেতে বেশি যাবে, আমার 1 টাকাও ওরকম হারামে যাবে। তুমি 25,000 ইনকাম করো, 25,000 মধ্যে 5,000 চলে যাবে হারামের দিকে,
জেনার দিকে, বদমাইশের দিকে, তাসের দিকে, জুয়ার দিকে যাবে না। আমার 6,000 টাকা আমি মাসে ইনকাম করি আজমির হোসেন, ওই 6,000 টাকাতে আমার বরকত তোমাদের চাইতে বেশি জোরে। তা আজ থেকে বলতেছি মা, আলেম ওলামাকে ইগনোর করবেন না। আগে মা কিছু কিছু এটা তো আছে মা, আলেম ওলামা পাওয়া তো ভাগ্যের ব্যাপার গে। আলেম ওলামা জামাই সবাই পায়, সবাই পায়। বক্তা কি সবারই বাড়িতে থাকে? বক্তা যার বাড়িতে থাকে তার হলো খুশনসিব, যে ওর বাড়িতে বক্তাটা পা দিয়েছে। এই আলেমটা ওর বাড়িতে, এই আলেম ভাই আমার শাহ ইসলাম ভাই আমাদেরই বন্ধু, এই ভাইটা ওই বাড়িটাতে পা দিয়েছে, তার ভাগ্যের ব্যাপার যে তার পায়ের ধুলাতে ওই বাড়িটাতে পড়েছে। সবারই বাড়িতে বক্তা মৌলানা যাবে? যাবে? যাবে না। তাই জন্য বলতেছি মা, আলেম ওলামা জামাই করিও, ভালো করিও। ও টাকলাকে দিবে একটা বুলেট, নাকি দাড়ি কাটটাকে দিবে একটা বুলেট, আর একটা আলেম ওলামা সে ডিমেন চাইতে পারলো না বলে তাকে কিছু দিলা না মুকাতে, নাকি? মা গো, আমি বলতেছি না যে বুলেট দাও, মানে কথা আজকাল এরকম চলছে না, চলতেছে মা। তাই জন্য বলতেছি মা গো, আলেম ওলামার সেবা করো। কিছু কিছু লোকেরা ফের এরকম আছে, এরকম আছে না বাবা গো, জীবনের টাইম শেষ হয়ে গেছে। কিছু কিছু লোকেরা এরকম আছে, আমি বারা মুর্শিদাবাদ থেকে জলসা করতে করতে আসতেছি, হুজুর আপনার বাড়ি কোথায়? আমাকে হুজুর তো বলে না, প্রথমে বলে মৌলভী সাহেব তোমার বাড়ি কোথায়? শুনেন, মৌলভী সাহেব তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা জেলা, আমি মালদা জেলার সন্তান, আমি মালদার ছেলে গে, তোমাদেরই গর্ব, তোমার গ্রামেরই ছেলে আমি। কেন আমার বাড়িটা বেশি দূর নয়, পান্ডুয়া শরীফ, তোমাদেরই সন্তান, আমার বাড়ি মালদা। বলে হুজুর একটা কথা বলবো। কি কথা বলেন? একটা প্রশ্ন করব। কি? বলে হুজুর গো, আলেম ওলামাকে দেখি, মৌলানারাকে যখন দেখি আমার পায়ের রক্ত মাথাতে উঠে যায়, আর মানে কি হুজুর বলেন তো? লালাটা বলতেছে টেনে, আলেম ওলামাকে দেখতেছি হুজুর আমার পায়ের রক্ত মাথাতে উঠে যায়, আলেম ওলামাকে ভালো চোখে আমি কেন দেখতে পাই না, আমার মনটা কিন্তু চাই না। আমি বলতেছি চাচা আপনার জন্য জাহান্নাম কনফার্ম। কি কনফার্ম? জাহান্নাম কনফার্ম। তাই জন্য আলেম ওলামাকে দেখলে আপনার মাথার, আরে আলেম ওলামাকে যারা ভালোবাসে তারা নয়নের চোখে দেখে, আলেমকে দেখবো জিয়ারত করা হবে। জোরে বলো। একটা মাওলানাকে দেখবো তো নেকি মিলবে। আর ও বলছে আমার পায়ের রক্ত মাথাতে উঠে যায়। রেজাল হোসেন যখন মুম্বাই, মালদা থেকে মুম্বাই যেমন রেজাল হোসেন টিকিট, জাহান্নাম রেজাল হোসেন কনফার্ম মারা আছে, ঠিক না? কিছু কিছু লোকেরা ফের আলেম ওলামাকে চাকর ভাবে। আমি আজকে এই কথাগুলো বলতেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, বুঝে যাবেন, বুঝে যাবেন। কিছু কিছু আজকাল লোক আছে, মসজিদের ইমাম সাহেবকে যে বলে হুজুর মসজিদের ট্যাঙ্কিতে পানি কিনে নেয়, বলে না, ঠিক না? কিছু কিছু লোকেরা যে বলে হুজুর মসজিদের বারান্দাটা কে ঝাড় দিবে? হুজুর গো ওই মসজিদের ওই জিনিসটা কে সাফ করে? তোর বাপের চাকর মুলবি, লেলার বেটা লেলা, তোর বাপের চাকর মৌলানা। যেই মৌলানাকে তোমার গ্রামে রেখেছো সে তোমার বাপের চাকর না, সে হলো তোমাদের বাদশাহ। জোরে বলুন।